আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে ই করি কি বলে। আচ্ছা লোডিং হচ্ছে হোক। আপনাদেরকে যে এই ফাইলগুলো দিয়ে দিব না, হ্যাঁ, এই যে এখানে এই ফাইলগুলো, ডক ফাইলটা বিডিং স্ট্র্যাটেজির, এটা কি দিয়ে দিছিলাম নাকি অলরেডি? হ্যালো, এটা কি দেওয়া হয়েছিল? মনে হয় দেওয়া হয়েছিল। এটা কি ভাই দেওয়া হয়েছিল? দেখেন তো। হ্যাঁ, না ভাই। দেওয়া হয়নি। আচ্ছা এটা সমস্যা নেই, দিয়ে দিব না ক্লাস শেষে। এটা ক্লাস শেষে পেয়ে যাবেন। এটা তো দেওয়া হয়েছিল, এই যে অনেকে ভিউ করতেছে আর কি, এটা তো মনে হয় দেওয়া হয়েছিল। সমস্যা নাই, দিয়ে দেবো না। আবার দিয়ে দেবো না মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, গুগল অ্যাডসের বিডিং স্ট্র্যাটেজিতে গতকাল ক্লাসে আপনার হচ্ছে বলাই হয়েছিল অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি আর ম্যানুয়াল বিডিং হ্যাঁ, স্ট্র্যাটেজি। রেকর্ডটা কি অন করছেন? হ্যাঁ হ্যাঁ, অন আছে। আচ্ছা, আপনাদেরকে এই যে ইউটিউবে আপলোড দিব না এটা, বাট একটু সাউন্ডের সমস্যা হতে পারে, হ্যাঁ, মানে একটু আপনার হচ্ছে কি বলে হেডফোন ইউজ করতে হবে। হ্যাঁ, হেডফোন ইউজ করলে আপনারা ক্লিয়ারলি শুনতে পারবেন। হ্যাঁ, তো আপনার হেডফোন ইউজ করবেন যখন ক্লাস রেকর্ডিংটা দেখবেন। আচ্ছা, তো এই যে ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি আর অটোমেটেড দুই ধরনের হয়, তাই না? গত ক্লাসে তো আমি এইগুলো তো বলছিলাম। তো আমাকে একজন একটু বলেন তো, আহ, অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিগুলোর একটু নাম বলেন তো। গত ক্লাসে তো শিখাইছিলাম। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির ভিতরে ম্যাক্সিমাইজ ক্লিক, তারপর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এই তিনটা নিয়ে কথা বলছিলেন ভাইয়া। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, আচ্ছা। টার্গেট ইমপ্রেশন, ইনহ্যান্স সিপিসি, এটা নিয়েও তো কথা বলছিলাম। ইনহ্যান্স সিপিসিটা কিন্তু ওই যে আপনার ওই কি বলে, হ্যাঁ ইনহ্যান্স সিপিসি, তো এটা নিয়ে তো কথা বলছিলাম, তাই না? আচ্ছা, এটা এটা ইনহ্যান্স সিপিসি যে ওই অপশনটা ওইখানে ছিল না, ম্যানুয়াল সিপিসির ভিতরে কিন্তু ছিল, হ্যাঁ। আচ্ছা, ওইটা মানে টিক চিহ্ন দেওয়া লাগতো, আলাদা একটা সেটিংস আর কি ওইটা। আচ্ছা, আর কি কি আছে? টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটা আজকে শেখাবো না, প্যারা নাই। আর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা তো সেখানে টার্গেট পেজ সিলেকশন সার্চ, এটা বাদ। টার্গেট আরওএস, টার্গেট সিপিএ, এগুলো শেখানো হবে আজকে, হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় আছে, হ্যাঁ, এগুলো গত ক্লাসে বলি নাই, সেগুলো আজকে বলা হবে। মানে কোন কোন ক্যাম্পেন, সরি কোন কোন বিডিং স্ট্র্যাটেজি কোন কোন ক্যাম্পেনের অবজেক্টিভের জন্য আপনারা সিলেক্ট করবেন। ক্যাম্পেন অবজেক্টিভটা তো জানেন কি? তো এক একটা ক্যাম্পেন অবজেক্টিভের জন্য এক একটা ক্যাম্পেন কী বলে বিডি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই হয়। এই যে এই শিটে সব কিছু আছে, শিটের এগুলো মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। শিটের এগুলো কিন্তু ভালো একদম মুখস্থ করে ফেলতে হবে। এই যে এই চার্টটা, ফুল চার্ট, এই যে এইটুকু আর কি, এই যে এটা, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে দেবো না আপনাদেরকে, প্যারা নাই। আচ্ছা, করি তাহলে, শুরু করি। হ্যাঁ, বিডিং স্ট্র্যাটেজিটা কি মূলত? বিডিং স্ট্র্যাটেজিটা হলো যে গত ক্লাসে তো বলছি, মূলত আমরা যখন মনে করেন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করি, তখন হচ্ছে আমরা বিডিং স্ট্র্যাটেজিটা সিলেক্ট করে দিতে হয়, যেটার মাধ্যমে সেটা সিলেক্ট করে দিলে কি হয়, তাহলে হচ্ছে আমরা মানে মনে করেন কত টাকা খরচ করব, হ্যাঁ, পার ক্লিকে, বা আমাদের টাকাটা কিভাবে কাটবে, এগুলো কন্ট্রোল করি আর কি বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা, হ্যাঁ। বা আমাদের অ্যাডটা কাদের কাছে দেখাবে, ঠিক আছে, বা আমাদের অ্যাডের প্রতি ক্লিকে কত খরচ হবে, কিভাবে খরচ হবে, সেটা আমরা নিয়ন্ত্রণ করি আর কি, হ্যাঁ। মূলত ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, সবগুলোতেই দুইভাবে টাকা কাটে, হয় ক্লিকের মাধ্যমে, নয় ইমপ্রেশনের মাধ্যমে, ঠিক আছে। হয় ক্লিক নয় ইমপ্রেশন। ক্লিক মানে অ্যাডে ক্লিক করলে ক্লিক,
ইমপ্রেশন মানে অ্যাড দেখলেই ইমপ্রেশন, ইমপ্রেশন, ঠিক আছে? তো এই দুইভাবে মূলত টাকা কাটে, হ্যাঁ, এটাও মাথায় রাখবেন। আচ্ছা, তো বিডিং স্ট্র্যাটেজি আমরা ওয়ান বাই ওয়ান দেখব। বিডিং স্ট্র্যাটেজি কিন্তু আমাদেরকে কীভাবে বের করতে হতো সেটা কিন্তু আমরা জানি, তাই না? ক্যাম্পেইন ক্রিয়েট করে আমরা ওইখানে একটা বিডিং স্ট্র্যাটেজি দেখি, ওইখান থেকে মূলত আমরা বিডিংটা করি না, তাই না? আমরা যদি দেখেন, আমরা নিউ ক্যাম্পেইনে যাই, সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তারপরে ইউজেস দিস কনভার্সন গোল। আচ্ছা, এইটাই আমি হাত দিচ্ছি না, এগুলো অনেক ক্লাস আছে, পরে শেখাবো না এটা, হ্যাঁ। কনভার্সন গোল, কনভার্সন ট্র্যাকিংয়ের ক্লাস আছে ওইখানে। কন্টিনিউ। আচ্ছা এখানে, আচ্ছা এখানে ক্যাম্পেইন টাইপ সার্চ অ্যাড না ডিসপ্লে অ্যাড চালাবো সেটা সিলেক্ট করে দেবো, দেন সার্চ অ্যাড চালাবো, সেটা সার্চ অ্যাড সিলেক্ট করে নিলাম। তারপরে আচ্ছা এখানে কী করতে হবে, তারপরে অপশনটা হয়ে গেল, এই অ্যাকাউন্টে, আচ্ছা ঠিক আছে, এই অপশন আসছে, হ্যাঁ। সিলেক্ট দ্য ওয়েজ ইউ লাইক টু রিচ ইউর গোল। আচ্ছা, ওয়েবসাইট ভিজিট, এগুলো নিয়ে তো কথা হয়েছে, এগুলো অনেক আগে এই বিষয় নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে আর কথা বলবো না। ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে, একটা নাম দিয়ে দিই, কন্টিনিউ, স্টার্ট নিউ, হ্যাঁ। এই দেখেন সবার প্রথমে বিডিং অপশনটা চলে আসছে, হ্যাঁ। এখানে যে অপশনটা আসছে এটা পারফেক্ট অপশন না, হ্যাঁ। এখান থেকে আমরা সেটিংটা করব না, এখানে যেভাবে আছে এভাবে রেখে দিব। এখান থেকে এটাই মূলত বিডিং, হ্যাঁ। তো এই বিডিং সেটিংটা আমরা বাইরে থেকে করি, কোথা থেকে করি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে ধরেন বিডিংটা প্রথমে আমরা এইটা বিডিং অপশনটা ফাঁকা রেখে আদার অপশনগুলো ফিল আপ করে ফেলবো এখানে, হ্যাঁ। আদার অপশন কি, এই যে এখানে দেখেন কাস্টমার অ্যাকুইজিশন, এটা অ্যাভয়েড করব। আচ্ছা এখানে দেখেন ক্যাম্পেইন সেটিংস করব, কিওয়ার্ড অ্যান্ড অ্যাড কপি সেটিং করব, বাজেট দিব, রিভিউ দিয়ে পাবলিশ করে দিব, দিয়ে আমরা বেরোয় আসবো, তাই না? আর হচ্ছে ডিসকার্ড, পাবলিশ করার পরে কিন্তু বেরোয় আসতে হবে, তাই না? আগে পাবলিশ করতে হবে, তারপরে ওই পাবলিশের ওই, মনে করেন আমি পাবলিশ এখন করি নাই, বাট আপনারা পাবলিশ করবেন, তারপরে ক্যাম্পেইন লেভেলে আসবেন, হ্যাঁ। এই যে আমরা এখন মনে হয় ক্যাম্পেইন লেভেলে আসি। আচ্ছা এখানে এই যে এখানে বাম সাইড থেকে ওভারভিউয়ের এখান থেকে ক্যাম্পেইনে সিলেক্ট করব, ক্লিক করব, অল ক্যাম্পেইনে এখানে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে স্ক্রল করে নিচে যাব। এখন এখানে দেখেন আপনি ক্যাম্পেইন পাবলিশ করার পরে এখানে আপনার ক্যাম্পেইনটা শো হবে। তো আপনি সুন্দর করে যে ক্যাম্পেইনের জন্য বিড স্ট্র্যাটেজি করতে চান, বিডিং করতে চান, স্ট্র্যাটেজি সেটিং করতে চান, সেটা সিলেক্ট করে ফেলবেন। কারণ আমি এটা করতে যাচ্ছি এই ক্যাম্পেইনের জন্য, ফার্স্ট এটা সিলেক্ট করলাম, সুন্দর করে সেটিংসে যাব। আচ্ছা এখানে দেখেন সেটিংসে গিয়ে বিডিং অপশনটা চলে আসছে। এখান থেকে আপনি চাইলে আরও কিছু কিছু সেটিংস এখান থেকে করতে পারবেন, এগুলো পড়বেন, হ্যাঁ। এখানে কী কী অপশন আছে, গোলস চেঞ্জ করতে পারেন, ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইনের স্ট্যাটাস, মার্কেটিং অবজেক্টিভ, এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ। তারপরে নিচে দেখেন আপনি চাইলে লোকেশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো বাজেট, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এখানে দেখেন বিডিং, আমরা মূলত বিডিংয়ের এখান থেকে সেটিং করবো, তাই না? এখানে দেখেন ম্যানুয়াল সিপিসি বাই ডিফল্ট এটা আছে, বা আপনাদের অন্য আরেকটা অপশন থাকতে পারে, এরকম থাকতে পারে, এইভাবে আসবে আপনাদেরকে প্রথমে এরকম দেখাবে, হ্যাঁ। তো আপনারা তখন করবেন কি, ব্যাক টু প্রিভিয়াস বিডিং অপশনস এটাই সিলেক্ট করবেন, অথবা নিচে আরেকটা অপশন পাবেন, হ্যাঁ। নিচে আরেকটা অপশন আসবে ওইটাই সিলেক্ট করবেন, ওইটা সিলেক্ট করলে এই যে এই ফরম্যাটে আসবে।
সবার উপরে থাকবে অটোমেটিক বিডি স্ট্র্যাটেজিস, তার নিচে ম্যাক্সিমাইজ ক্লিকস, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন, শেয়ার, ম্যানুয়াল বিডি স্ট্র্যাটেজিসের এখানে ম্যানুয়াল সিপিসি এভাবে। আচ্ছা, আমরা এখানে ওয়ান বাই ওয়ান এগুলো দেখেন শিখবো। হ্যাঁ, বিডিং স্ট্র্যাটেজি মূলত দুইভাবে হয়, একটা অটোমেটেড, একটা ম্যানুয়াল। আমরা কখন ম্যানুয়াল সিলেক্ট করব, কখন অটোমেটিক সিলেক্ট করব। আচ্ছা, যখন মনে করেন এটা ডিপেন্ড করে আপনার টার্গেটের উপরে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভের উপরে, বা আপনার হচ্ছে মনে করেন আপনি প্রথমে মনে করেন কি বলে কি ওইটা, হ্যাঁ, মনে করেন আপনি চাচ্ছেন যে ফেসবুক কি বলে আপনার টার্গেটের উপরে, হ্যাঁ, মানে আপনি কি চাচ্ছেন সেটার উপরে আপনি হচ্ছে বিভিন্ন বিডি স্ট্র্যাটেজি বিভিন্ন সময় ইউজ করতে পারেন বিভিন্ন ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে এই শিটে লেখা আছে আপনি কোন ক্যাম্পেইনের জন্য, কোন ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য কোন বিডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন, এটা কিন্তু আপনার এখানে অপশন আছে। ঠিক আছে, কই গেল শিটটা আপনাদেরকে দিয়ে দেবো না, ওই শিটে লেখা আছে, মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, ম্যানুয়াল সিপিসি এখানে কি লেখা আছে একটু আমরা দেখি, একটু নিচে যাই। ম্যানুয়াল সিপিসি মূলত আমরা ওই যে কি বলে লিড ক্যাম্পেইন অবজেক্টিভ হইতে পারে, তাই না? তারপর হচ্ছে আপনার এটা কি বলে, হ্যাঁ, লিড ক্যাম্পেইন অবজেক্টিভ হইতে পারে, বা ট্রাফিক হইতে পারে, বা সেলস হইতে পারে। এই তিনটা ক্যাম্পেইন মানে যে কোনো ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য আমরা কিন্তু ম্যানুয়াল সিপিসিটা কিন্তু ইউজ করতে পারবো, তাই না? ম্যানুয়াল সিপিসি আমরা প্রথমে ম্যানুয়াল সিপিসিটাই শিখবো। হ্যাঁ, ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি বা ম্যানুয়াল সিপিসি। আচ্ছা, এই শিটে কি ব্যাপার শিটে? আচ্ছা, এই যে এখানে দেখেন, হ্যাঁ, ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে দেখেন আমরা ম্যানুয়াল সিপিসি কখন কখন ইউজ করতে পারি। ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে এই দেখেন ম্যানুয়াল সিপিসি, এগুলো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এই শিটটা দিয়ে দিব না, এই ডাটাগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ বা টার্গেট যেটা হবে সেটার উপরে ডিপেন্ড করে কোন কোন বিডিং স্ট্র্যাটেজি, যে মাঝখানে এগুলো বিডিং স্ট্র্যাটেজি, এবং এখানে দেখেন টাইপসও আছে, ক্যাম্পেইন টাইপ, সার্চ অ্যাডের জন্য এগুলো, সার্চ অ্যাডের বা ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাডের জন্য আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারি আর কি। হ্যাঁ, এই যে এই বিডি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে করে আর কি সিপিএম, ভিসিপিএম এগুলো শেখানো হবে। আচ্ছা, ম্যানুয়াল সিপিসি তাহলে কী হয় ভাই? ম্যানুয়াল সিপিসি আমরা ওয়েবসাইট ট্রাফিক, সেলস, লিডস এগুলোর জন্য কিন্তু আমরা চালাতে পারি, তাই না? তো আমরা এখন অ্যাড ম্যানেজার এখানে যাই। তো মনে করেন প্রথমে আমরা ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করলাম। আচ্ছা, ম্যানুয়াল সিপিসিটা এখানে দেখেন টিক আর টিকটা হটাই দিই আগে। ম্যানুয়াল সিপিসি মনে করেন আপনার প্রথমে আমরা যখন মনে করেন কি বলে এটাকে, হ্যাঁ, ম্যানুয়াল সিপিসি আপনি এখান থেকে সিলেক্ট করলেন, মানে আপনি ম্যানুয়াল সিপিসি তখনই সিলেক্ট করবেন যখন আপনি চাচ্ছেন যে ফেসবুককে বলে দিতে যে ভাই আমি হচ্ছে কস্ট পার ক্লিক, ভাই আমি হচ্ছে করব, আমি জানাই দিব যেটা সেটা কাটতে হবে, তার বেশি কাটতে পারবো না। এটাই ম্যানুয়াল সিপিসি। আর অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি বা অটোমেটেড সিস্টেম কি, মানে দুইটা সিস্টেম, এটা ম্যানুয়াল, এটা অটোমেটেড। ম্যানুয়ালে হয় কি, আপনি ফেসবুকে গুগলকে বলে দেন যে ভাই প্রতি ক্লিকে তুমি এত টাকা কাটবা, প্রতি ক্লিকে টাকা কাটবা। এটার মানে কি, মনে করেন আপনি কোনো কয়েকটা কিওয়ার্ড নিয়ে একটা অ্যাড গ্রুপ করে একটা অ্যাড রান করছেন, প্রত্যেকটা কিওয়ার্ড লিখে কোনো কাস্টমার বা কোনো ইউজার গুগলে সার্চ দিল এবং আপনার অ্যাডটা দেখলো এবং আপনার অ্যাডে ক্লিক করলো, ওই ক্লিকের জন্য কিন্তু একটা অ্যামাউন্ট আপনাকে গুগলকে দিতে হবে প্রতি ক্লিকের জন্য, তাই না? তো ওই ক্লিকের জন্য আপনি কত টাকা দিবেন, ঠিক আছে, সেটা কত টাকা দিবেন এবং কিভাবে দিতে চাচ্ছেন টাকাটা। হ্যাঁ, বিডিং স্ট্র্যাটেজি ম্যানুয়াল রেখে নাকি অটোমেটেড রেখে? ম্যানুয়াল রেখে দিলে কি হবে, ম্যানুয়াল সিপিসিতে ক্লিক করলে কি হবে, এটা মনে করেন আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে ভাই এই কিওয়ার্ডের জন্য বা এই নাম্বার অফ কিওয়ার্ডের জন্য বা এই অ্যাড গ্রুপের কিওয়ার্ডের জন্য, বিষয়গুলো বুঝেন, নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আপনি মনে করেন একটা কিওয়ার্ডকে টার্গেট করে ওইটার জন্য $এত, এত টাকা
ম্যাক্সিমাম এত টাকা আপনি দিতে পারবেন, এটা সেট করে দিতে পারবেন ম্যানুয়াল সিপিসিতে। প্লাস আপনি নাম অ্যাড গ্রুপের আন্ডারে মনে করেন 10টা কিওয়ার্ড আছে, 10টা কিওয়ার্ডের জন্য আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। এটা কিভাবে আমি দেখাচ্ছি, কিভাবে এই টাকাটা আপনি সেট করে দিবেন বা ডলার সেট করে দিবেন, বা ম্যাক্সিমাম সিপিসি এটা সেট করবেন কীভাবে আমি এখনই দেখাচ্ছি। ফার্স্টে আপনাকে ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করে নিতে হবে কিন্তু, হ্যাঁ, এইখান থেকে কিন্তু ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করে নিলে কী হবে, আপনার হচ্ছে আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে আপনি কত টাকা উইলিংলি দিতে যাচ্ছেন গুগলকে প্রত্যেকটা ক্লিকের জন্য। এটাই ম্যানুয়াল সিস্টেম, ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি, ম্যানুয়াল সিপিসি। বাট অটোমেটিক বিড স্ট্র্যাটেজিতে কী হয়, ম্যাক্সিমাম ক্লিকস, ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই যে এগুলো হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। এক্ষেত্রে হয় কি ভাই, এক্ষেত্রে আপনি গুগলকে বলে দিতে পারবেন না যে ভাই তুমি এত টাকা কাটবা, তুমি এত মানে এক্স্যাক্ট এত ডলার তুমি কাটতে পারবা প্রত্যেকটা ক্লিকের জন্য, আপনি এটা বলে দিতে পারবেন না, আপনার কাছে সে রাইটটা নাই। যখন আপনি অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি এখানে ধরেন যে কোনো একটা সিলেক্ট করেন ম্যাক্সিমাইজ ক্লিকস, সেক্ষেত্রে আপনার এটা হারাই ফেললেন আপনি। এই আপনার কি বলে, এটা কিন্তু আপনি হারাই ফেললেন এই অধিকারটা, যে আপনি এখন আর ওই করতে পারবেন না, কত ডলার আপনি দিতে যাচ্ছেন সেটা আপনি সেট করতে পারবেন না। এখন গুগল করবে কি, গুগল নিজের মতো করে আপনার হচ্ছে একটা অ্যামাউন্ট খরচ করবে, যেটা আপনার সেই অ্যামাউন্টটা কত হতে পারে, মানে পার ক্লিকে কত টাকা কাটতে পারে সেটা গুগল নির্ধারণ করবে। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই যে গুগল ভাই যা মন চায় তাই কাটবে, সেক্ষেত্রে বেশি কাটতে পারে, এরকম ভয়ের কোনো কারণ নেই। সেক্ষেত্রে হয় কি, গুগল করে কি কম্পিটিশন চালায়। আপনার মনে করেন আপনিও পাঞ্জাবি বিক্রি করতেছেন গুগল অ্যাডের মাধ্যমে, আরও 10জন কম্পিটিটর আপনার পাঞ্জাবির অ্যাড চালাইছে, তো এইখানে একটা ক্ল্যাশ হবে, আপনার সাথে ওই 10জনের একটা অকশন হবে, বা আপনার বলে একটা কম্পিটিশন হবে, মনে করেন যার অ্যাডের কোয়ালিটি যত ভালো হবে, অ্যাডের পারফরমেন্স যত ভালো হবে বা অ্যাডের কোয়ালিটি ভালো হবে, হ্যাঁ, এবং যে যত বেশি টাকা দিবে আর কি, তার অ্যাডটা তত বেশি মানুষ দেখবে, তত বেশি ক্লিক হবে, তত বেশি সেলস হবে, তত ভালো পারফরমেন্স, এইভাবে আর কি। এবং মনে করেন আপনি কোনো কিওয়ার্ডে মনে করেন কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে অ্যাড রান করতেছেন, তো ওই কিওয়ার্ডের অনেক কম্পিটিশন, অনেকে চালাচ্ছে অ্যাড, প্রচুর মানুষ চালাচ্ছে, তাহলে কম্পিটিশন বেশি, বা ওই অ্যাডের কী বলে ওই কিওয়ার্ডের ভ্যালু অনেক বেশি। ভ্যালু বেশি মানে ওই কিওয়ার্ডটা যখন আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেন, ওইখানে দুইটা অপশন আসে না, কী বলে টপ অফ দ্য পেজ বিড রেঞ্জ এবং লো রেঞ্জ, হ্যাঁ, দুইটা অপশন আসে, হাই রেঞ্জ লো রেঞ্জ, টপ অফ দ্য পেজ বিড হাই রেঞ্জ এবং লো রেঞ্জ, দুইটা অপশন আসে, দুইটা অ্যামাউন্ট ডলারের অপশন আসে। তো ওইখানে ওই কিওয়ার্ডের জন্য ওই অ্যামাউন্টটা অনেক বেশি, তার মানে কম্পিটিশনও বেশি। ওইখানে আর একটা কথা থাকে, কম্পিটিশনের লেখা থাকে, তাই না, কম্পিটিশন লেভেল হাই, কিওয়ার্ড প্ল্যানারে কিন্তু এই ইনফরমেশনগুলো দেখায়, তাই না, আমরা দেখছি অলরেডি প্রিভিয়াস ক্লাসে। তো ওইখানে সেই সব কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু হয় আপনার কী বলে কম্পিটিশন বেশি হলে টাকাটাও আপনার বেশি কাটবে, তাই না। তো গুগল হচ্ছে প্রথমে আপনার হচ্ছে কী করে, মানে আপনার কম্পিটিটরের সাথে আপনার একটা ক্ল্যাশ হয়, এবং মনে করেন এবং মানে ক্ল্যাশ হয়, এবং মনে করেন আপনার একটা, আপনি যদি অটোমেটেড সিলেক্ট করেন, তো ওই ক্ল্যাশ হওয়ার পরে মনে করেন আপনার অ্যামাউন্টটা নির্ধারণ হয় যে এত টাকা কাটবে। আপনার কম্পিটিটরের দেখা গেল $10 কাটলো, বাট আপনার $12 কাটলো পার ক্লিকে, এরকম হইতে পারে, বা আপনার 10, কম্পিটিটরের $12, এরকম কাটবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে অটোমেটেড, গুগল নিজের মতো কাটে, সেক্ষেত্রে ভয় নাই যে গুগল আপনার বেশি কাটবে, বাট এইভাবে কাটে আর কি। আচ্ছা, তো আপনারা মনে করেন ম্যানুয়ালটা সিলেক্ট করছেন, মানে আপনি নিজেই দিয়ে দিতে যাচ্ছেন যে কত টাকা কাটবে, তাই না। তো সুন্দর করে এখানে এটা সেভ করতে হবে, তাই না, এটা আপনি এখানে ম্যানুয়াল সিলেক্ট করছেন, বাট আপনাকে কিন্তু এটা সেভ করতে হবে একটু নিচে, যে সেটা এটাকে একটু টেনে এদিকে নিয়ে যেতে হবে, তারপরে আসবে দেখাবে এই যে সেভের অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আমরা একটু বেরোয় আসি,
আচ্ছা, এরপরে আমরা ক্যাম্পেনে ঢুকবো এখন। হ্যাঁ, ক্যাম্পেনে যাই, ক্যাম্পেনে এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমরা এখন অ্যাড গ্রুপে আছি, তাই না? আমরা অ্যাড গ্রুপে আছি। এখন আমরা এখানে অ্যাড, যদি মাল্টিপল অ্যাড গ্রুপ থাকে তো আপনি প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য কিন্তু আলাদা আলাদা কাজ করতে হবে, তাই না? মনে করেন আপনাকে একটা অ্যাড গ্রুপের জন্য ওইখানে বিভিন্ন কিওয়ার্ড থাকবে, আরেকটা অ্যাড গ্রুপে আরেক রকম কিওয়ার্ড থাকবে। তো দুইটা মানে দুই জায়গায় যেয়ে আপনাকে এই ম্যানুয়াল সিপিসিটা বসাই দিতে হবে, যে কত টাকা দিতে যাচ্ছেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সেখানে দেখি আগে কয়টা অ্যাড গ্রুপ আছে। এখানে একটা অ্যাড গ্রুপই দেখাচ্ছে। দুইটা থাকলে প্রত্যেকটা ক্লিক করে করে, মানে একটার ক্ষেত্রে যেভাবে দেখাবো প্রত্যেকটার ক্ষেত্রে সেম সিস্টেম। আচ্ছা, এখানে দেখাই, অ্যাড গ্রুপ ওয়ানে যাই, ক্লিক করি। ক্লিক করলে দেখবেন এখন কিওয়ার্ডগুলো দেখাবে। মূলত এখানে কাহিনী মানে সেট করতে হয় আর কি, কত টাকা দিবেন আর কি ওইটা। এখানে দেখেন আপনি কিওয়ার্ডগুলো সবগুলো দেখা যাচ্ছে। তো আপনি এখানে ম্যাক্সিমাম কত পার ক্লিকে কত টাকা দিতে যাচ্ছেন সেটা ম্যানুয়ালি আপনি এখানে দিয়ে দিতে পারবেন আর কি, সেট করে দিতে পারবেন। কীভাবে? আপনি চাইলে প্রত্যেকটা কিওয়ার্ডের আলাদা আলাদা সেট করতে পারেন। ধরেন আপনি এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে, আপনি চাইলে সবগুলো কিওয়ার্ডের একসাথে কিন্তু সেট করতে পারেন। আচ্ছা, আমি এটা দেখাই দিই, বাট আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি এক একটা কিওয়ার্ডের জন্য করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমি এটা সিলেক্ট করলাম, অল সিলেক্ট হয়ে গেছে। সুন্দর করে এডিটে যাব, এই দেখেন এডিট লেখা আছে, এডিটে যাব, স্ক্রল করে নিচে আসি ভাই, চেঞ্জ ম্যাক্স সিপিসি বিটস এখানে ক্লিক করব। এখানে দেখেন সেট নিউ বিটস অ্যামাউন্ট, এখানে দেখেন আপনার দিয়ে দিতে বলতেছে। এখন আপনি পার ক্লিকে কত দিবেন এটা কিভাবে জানবেন যে এখানে ভাই আমি কত দিব? এখানে যে অ্যামাউন্টটা দিব কত টাকা কত ডলার, এটা আপনারা যে ফরকাস্টিংয়ের ক্লাসে দেখাইছি, ফরকাস্টিং প্রত্যেকটা কিওয়ার্ড আপনি অ্যাড গ্রুপে যে কিওয়ার্ডগুলো আপনি অ্যাড করবেন ওই কিওয়ার্ডগুলো আপনি হচ্ছে করবেন অ্যাড গ্রুপে, ওই কিওয়ার্ডগুলো ফরকাস্টিংয়ে নিয়ে যেয়ে দেখবেন কস্ট সিপিসি রেট কত আসে অ্যাভারেজ। তো ওই অ্যামাউন্টটা এখানে ওইখানে যে যত দেখাবে তার সাথে 10% 20% আপনি বাড়ায়ে কিন্তু এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন। 10 20 25% আপনি কিন্তু বাড়ায়ে, মনে করেন ওইখানে আপনি $1 দেখছেন, তো এখানে $1.25 আপনি দিয়ে দিলেন। বা আপনি এইভাবে করতে পারেন, মনে করেন আপনি 10টা কিওয়ার্ড আপনি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে ওই 10টা কিওয়ার্ডকে রাখবেন আগে। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, ওইখানে ফরকাস্টিং একটা আছে আর একটা ডিসকভার। তো ডিসকভারের ওইখানে আপনি ওই 10টা কিওয়ার্ড দিয়ে দিবেন। 10টা কিওয়ার্ড দিয়ে ওইখানে দেখবেন মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন, তারপরে অ্যাভারেজ কী বলে, তারপরে টপ অফ দ্য পেজ, হাই রেঞ্জ, তারপরে লো রেঞ্জ, দুইটা অপশন থাকবে। টপ অফ দ্য মানে মানে ওই দুইটা কিওয়ার্ড বের করবেন, 10টার ভিতরে দুইটা কিওয়ার্ড এখন আইডেন্টিফাই করতে হবে যে কোন কিওয়ার্ডের টপ অফ দ্য পেজ বিড রেঞ্জ সবচেয়ে বেশি। ধরেন একটা হচ্ছে একটা কিওয়ার্ডের সবচেয়ে বেশি 10, আর একটা কিওয়ার্ডের সবচেয়ে নিচে কত আপনার হচ্ছে 2। ঠিক আছে, মনে করেন 10টার ভিতরে দুইটা কিওয়ার্ড বের করবেন, টপ অফ দ্য পেজ কী বলে, টপ অফ দ্য পেজ বিড হাই রেঞ্জ $10, টপ অফ দ্য পেজ বিড লো রেঞ্জ আপনার হচ্ছে কী বলে $2। তো দুইটা কিওয়ার্ড বের করে ফেললেন এরকম দুইটা। তো তারপরে এখন 10 আর 2 যোগ দেন, দিয়ে 2 দিয়ে ভাগ দেন, $6। তাহলে এই $6 এখানে দিতে হবে আর কি। আপনি চাইলে $6 সাথে 10% 20% 25% বাড়ায় এখানে দিয়ে দিতে পারেন। $6 $6.25। ঠিক আছে, এইভাবে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে ওই অ্যামাউন্টটা দিয়ে এখানে কোন অ্যামাউন্ট দিবেন সেটা তো বললাম, বুঝে গেলেন। আচ্ছা, এখানে দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে দেন। এই ম্যানুয়াল সিবিসিটা মনে করেন তখন আপনারা অ্যাপ্লাই করবেন যখন মনে করেন আপনি একদম বিগিনার, প্রিভিয়াসলি কোনো অ্যাডমেন্ট রান করেন নাই, প্লাস কন্ডিশনগুলো খেয়াল করেন। আপনি যার ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতেছেন সে কোনো দিন প্রিভিয়াসলি কোনো দিন অ্যাড রান করে নাই। ঠিক আছে, এই কন্ডিশনে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। প্লাস আপনার হচ্ছে কী বলে, আপনার ক্লায়েন্ট অ্যাড রান করছে বাট অনেক আগে, 1 বছর আগে 2 বছর আগে অনেক আগে অ্যাড রান করছে, হ্যাঁ, মাঝখানে অনেক গ্যাপ বা 1 বছরের কাছাকাছি গ্যাপ। তো সেক্ষেত্রে আপনারা করবেন বিডিং স্ট্র্যাটেজিটা এই যে এটা রাখবেন ম্যানুয়াল সিপিসি। হ্যাঁ,
কিওয়ার্ড রিসার্চ করে এভাবে করবেন আর কি। তো কিওয়ার্ডের ওই যে টপ অফ দ্য পেজ বিড রেঞ্জ, লো রেঞ্জ, হাই রেঞ্জ, লো রেঞ্জ, ওইটা আপনার হচ্ছে হিসাব করে 2 দিয়ে ভাগ দিয়ে হিসাব করে এটা দিয়ে দিবেন আর কি। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য দেখেন বসে গেছে। এবার একটু চেক করবেন যে আদৌ এটা অ্যামাউন্ট বসেছে কিনা। মানে আপনার হচ্ছে যে $1.25 দিলাম না, এটা দেখেন অ্যাড হয়ে গেছে। এই দেখেন স্ক্রিনের ম্যাক্স সিপিসি নামে যে এখানে আপনার হচ্ছে কি বলে এখানে এই চার্টের এখানে দেখেন ম্যাক্স সিপিসি লেখা আছে, তার নিচে দেখেন প্রত্যেকটা $1.25 অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা দেখেন অ্যাড হয়ে গেছে, দেখছেন সব কিন্তু অ্যাড হয়ে গেছে এগুলো। সরি, এই যে এইগুলো এইটা সব অ্যাড হয়ে গেছে কিন্তু। তো আপনি চাইলে এখানে পেন আইকন আছে দেখেন, আপনি চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন। কোনোটার যদি চেঞ্জ করে দিতে চান একটু আপ ডাউন করে করে, তো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আর কি। চেঞ্জ করে সেভ করে দিবেন আর কি। ঠিক আছে, আপনি চাইলে একটা কিওয়ার্ডের জন্য মনে করেন আপনি চাচ্ছেন প্রত্যেকটা, মানে আপনি কিওয়ার্ড কী বলে ওই যে হ্যাঁ, আপনি ওই ইন্ডিভিজুয়ালি একটা কিওয়ার্ডের জন্য আপনি চালাতে চাচ্ছেন, তাই না? মানে এই এক একটা কিওয়ার্ড ধরে ধরে আপনি ম্যাক্স সিপিসি বসাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ওই কিওয়ার্ড প্ল্যানারে দেখবেন ওই এক্স্যাক্ট ওই কিওয়ার্ডের জন্য টপ অফ দ্য পেজ বিড হাই রেঞ্জ সরি টপ অফ দ্য পেজ বিড হাই রেঞ্জ এবং লো রেঞ্জ এর মাঝামাঝি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে অ্যাড রান করে ফেলবেন। হ্যাঁ, মনে করেন টপ অফ দ্য পেজ হাই রেঞ্জ $2, বা টপ অফ দ্য পেজ হাই রেঞ্জ $3, বাট লো রেঞ্জ দেখা যাচ্ছে $1.50। তো আপনি কি করতে পারেন, $2 বা $2.20 25 সেন্ট দিয়ে একটা বা $2 দিয়ে একটা চালাই দেন। হ্যাঁ, কাছাকাছি মাঝামাঝি কাছাকাছি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে চালাই দিবেন আর কি। ঠিক আছে, সো এইভাবে মূলত করতে হয়। হ্যাঁ, বা দুইটা যোগ করে, মানে আপনার হচ্ছে ওই একটা কিওয়ার্ডের জন্যই টপ অফ দ্য পেজ 3, লো রেঞ্জ হাই রেঞ্জ 3, লো রেঞ্জ 1.5, দুইটা যোগ করেন 3 প্লাস 1.5, তাহলে হয় কি 4.5 ভাগ 2, যত অ্যামাউন্ট হবে 2 পয়েন্ট সামথিং ওইটা দিয়ে দেবেন এখানে। এইভাবে করবেন আর কি। হ্যাঁ, তো এই দেখেন এই কাহিনিগুলো করলাম আমরা এখানে। তো ম্যানুয়াল সিপিসি বসানোর শেষ। হ্যাঁ, বা ম্যাক্স সিপিসি এখানে। এটা আরেকটা বিষয় আছে ম্যানুয়াল সিপিসির ভিতরে, আরেকটা কাহিনি আছে, ওইটাও দেখাই দিই। ক্যাম্পেইন লেভেলে যাব প্রথমে। আচ্ছা, এখানে দেখেন সিলেক্ট করা আছে অ্যাড গ্রুপ, এগুলোকে আমাকে রিমুভ করে দিতে হবে আর কি। অল ক্যাম্পেইন সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, ভিউ অল, এই যে এখানে ভিউ অল ক্যাম্পেইন ইন দিস ভিউ, এখানে ক্লিক করব। তো দেখেন চলে আসছে, দেখছেন? এখানে দেখেন নিচে আসি, কী ব্যাপার, এখনও তো অ্যাড গ্রুপে রাখছে আমাকে। আচ্ছা, এখানে আমি ক্যাম্পেইনে ক্লিক করিনি, ক্যাম্পেইনে ক্লিক করি এবার আসবে না। তো এরকম হবে আপনাদেরও এই যে বেরোবে আসতে একটু ঝামেলা হবে কোথাও, মানে একটু আগে গেলাম না অ্যাড গ্রুপে, তারপর কিওয়ার্ডে এরকম, তারপরে মানে একটু মানে কনফিউজ মনে হবে বা একটু জটিল লাগবে যে বেরোবো কীভাবে। তো এইভাবে বেরোবেন, মানে এই যে এখানে ফার্স্টে ক্লিক করবেন ভিউ অল ক্যাম্পেইন, তারপরে যে এখানে ক্যাম্পেইন ওভারভিউর এখান থেকে আবার ক্যাম্পেইনে ক্লিক করলে চলে আসতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা ধরেন এই যে কোন ক্যাম্পেইনের জন্য কাজ করতেছিলাম, এই যে এই ক্যাম্পেইন, এইটাই সিলেক্ট করি, সেলস সার্চ 6, এটা সেটিংসে যাব। এবার আমরা দেখব ইনহ্যান্স সিবিসি। হ্যাঁ, এটাও ম্যানুয়াল সিবিসির আন্ডারেই থাকে। ইনহ্যান্স সিবিসি, এটা দেখি বিডিং, এখানে ম্যানুয়াল সিবিসি, এটা সিলেক্ট করলাম। এখানে দেখেন হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ ইনহ্যান্স সিবিসি, এটাই ক্লিক করব। এখানে দেখেন ইনহ্যান্স সিবিসি, আচ্ছা এখানে হ্যাঁ, হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ ইনহ্যান্স সিবিসি। আপনি যদি ইনহ্যান্স সিবিসি বিডিং করতে চান তাহলে সুন্দর করে এখানে ক্লিক করেন। ক্লিক করলে কী হবে ভাই, আর ইনহ্যান্স সিবিসিটা কি, এই যে আমরা এই যে ভাই একটু আগে এখানে কিন্তু একটি দিছিলাম, কী বলে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য অ্যামাউন্ট বসায় আসলাম না, $1.25। তো এখন আমরা যখন এইটা সিলেক্ট করে রাখি, ইনহ্যান্স সিবিসিটা টিক দিয়ে রাখি, তখন হয় কি ভাই, আমরা গুগল তখন কি করে,
ওই 1.25 ডলারের থেকে 30%, ওরা করে কি 30% বেশি অথবা 30% কম খরচ করে আপনার টাকাটা কাটে প্রতি ক্লিকে। মানে মনে করেন কেউ আপনার অ্যাড থেকে ক্লিক করলো, ক্লিকে টাকা কাটার কথা কত, 1.25 ডলার, যেহেতু আমরা ওইখানে বসায় আসছি অ্যাড গ্রুপ থেকে কিওয়ার্ডের ম্যাক্স সিবিসি। বাট এখন হবে কি, আপনি যখন ইনহ্যান্স সিবিসিটা অ্যাড করে রাখবেন তখন হয় কি ভাই, তখন হচ্ছে আপনার ওই 1.25 থেকে আরও 30% বাড়ায় অথবা 30% কমায় খরচ করবে। কখন 30% বাড়াবে কখন কমাবে এটা ডিপেন্ড করে কম্পিটিশনের ওপরে, মানে আপনি যাদের সাথে কম্পিট করে অ্যাড রান করতেছেন তাদের অ্যাডের পারফরমেন্স কীরকম, হ্যাঁ, বা টোটাল ওই যে কিওয়ার্ডকে টার্গেট করে অ্যাড চালাচ্ছেন ওই কিওয়ার্ডের কম্পিটিশন কীরকম হচ্ছে এখন। এক এক সময় এক এক রকম কম্পিটিশন হতে পারে, কখনো কম্পিটিশন খুব হাই, কখনো লো, কখনো মিডিয়াম। তো এটার উপর ডিপেন্ড করে ওই 30% কোনো সময় যদি কম্পিটিশন অনেক বেশি হয় সেক্ষেত্রে ওই 30% বেশি কাটে আর কি, হ্যাঁ, 10% বা 20% বা 30% ম্যাক্সিমাম কাটবে। যদি কম্পিটিশন অনেক লো দেখাচ্ছে সেক্ষেত্রে 1.25-এর জায়গায় আপনার দেখা গেলো $1 কাটতে পারে, তাই না? শুধুমাত্র মানে দেখেন 25 সেন্ট বেঁচে গেল, তো 30% এরকম কম করে কাটবে আর কি। এইভাবে মূলত আপনার বিডিং স্ট্র্যাটেজিটা, এনহ্যান্স সিবিসি বিডিং স্ট্র্যাটেজি এরকম, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন, তারপরে এখানে অপটিমাইজ ফর কনভার্সন, অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু, এখানে আরও দুইটা অপশন আছে, তাই না? এখন এখানে আমরা উপরে বাই ডিফল্ট যেটা আছে ভাই এভাবে রেখে দেন। এটা সিলেক্ট করলে কি হয়, শুধুমাত্র এটা জেনে রাখেন, অপটিমাইজ ফর কনভার্সন এটা করে রাখলে কি হয়, এটা করে রাখলে কি হবে, আপনার ক্যাম্পেইনের গোল কি, ঠিক আছে, ক্যাম্পেইনের গোল ধরেন ট্রাফিক, লিড বা সেলস, যে কোনো একটা। তো এটা সিলেক্ট করে রাখলে ফেসবুকের ব্যাক এন্ডে, ফেসবুকের সরি গুগল, আমি ফেসবুক আর গুগল গুলাই ফেলতেছি, হ্যাঁ, কারণ হচ্ছে একটু ক্লাস নিলাম তো। আচ্ছা এই আপনার হচ্ছে গুগল, গুগল করে কি ভাই, এটা সিলেক্ট করে রাখলে গুগল, গুগলের ব্যাক এন্ডে কিন্তু মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে অ্যাডভান্স টেকনোলজিস ইউজ করে। তো ওদের কাছে ডাটা আছে যে কারা মনে করেন বেশি বেশি ক্লিক, মানে আপনার একটা দেখলে ক্লিক মিক করতে পারে, বা মনে করেন আপনার একটা দেখলে কারা বেশি বেশি মানে কেনার আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, হ্যাঁ, আপনার মোটিভটা মানে গোল অনুসারে আপনার ক্যাম্পেইনের গোল কী। মনে করেন আপনি ক্যাম্পেইনের মাধ্যমে এই অ্যাডটা চালাইছেন, আপনার টার্গেট সেলস করা, প্রোডাক্ট বিক্রি করা, হ্যাঁ। তো আপনার করবে কি, প্রোডাক্ট যাতে বেশি বেশি বিক্রি হয়, বা এমন মানুষের কাছে অ্যাডটা নিয়ে যাবে যারা আপনার ওই যে প্রোডাক্টটা কিনতে পারে, খুব আগ্রহী, মানে এমন এত আগ্রহী যে কালকেই কিনে ফেলতে পারে, মানে মনে করেন আজকালকের ভিতর কিনবে, গুগলে খালি সার্চ দিচ্ছে এই প্রোডাক্ট কেনার জন্য, ইউটিউবে যে সার্চ দিচ্ছে। তো এই সার্চ যখনই সার্চ দেয় তখনই বুঝে যায়, বা আপনি গুগলের কাছে এমনও টেকনোলজিস আছে যে মনে করেন আপনি আপনার বন্ধুর সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছেন ওইটা নিয়ে আপনাকে অ্যাড দেখাই দিবে কিছুক্ষণ পরে। তো এইরকম অ্যাডভান্স টেকনোলজিস গুগল ইউজ করে, ঠিক আছে। কারণ আপনি যখন গুগলের এই যে অ্যাপসগুলো ইনস্টল দেন তখন কিন্তু আপনি ওই যে ওদের পারমিশন দেন, হ্যাঁ, মাইক্রোফোনের পারমিশন দেন, আপনার হচ্ছে কিছু কিছু পারমিশন দেন না, ওইগুলোর মাধ্যমে ওদের ট্র্যাক করে আপনাকে, হ্যাঁ, আপনি কি বলতেছেন, কোথায় কি সার্চ দিচ্ছেন, এগুলো ট্র্যাক ম্যাক করে আপনাকে অ্যাড দেখায়। তো ওরা বুঝে যে ভাই আপনি হচ্ছে এখন এইটা কেনার জন্য দোকানে, মানে আপনি আলোচনা করতেছেন যে ভাই ঈদের মানে রমজানের শেষের দিকে, মানে মানে দুইটা ফ্রেন্ড আলোচনা করতেছেন, ঈদ এগুলো রোজার ঈদ আর 2 দিন পরেই তো রোজার ঈদ, এখনও তো মার্কেট করলাম না, চল মার্কেট করে আসি, ঠিক আছে, একটা পাঞ্জাবি নিয়ে লাগবে, আর মাত্র 2 দিন আছে ঈদের। তো তাতে যে মানে কি বলে একটা পাঞ্জাবি নিয়ে লাগবে, তাই না? তো একটা, তো আপনি এই আলোচনা করতেছেন, ওই গুগল আপনাকে একটা অ্যাড দেখাই দিবে পাঞ্জাবির অ্যাডের, এখন ওর পাঞ্জাবি লাগবে, বুঝে যাবে কখন কী মানুষ কী দরকার, হ্যাঁ। তো এই যে এইটা যখন সিলেক্ট করা থাকে অপটিমাইজ ফর কনভার্সন, তখন হচ্ছে আপনার করে আপনার অ্যাডটা তখন ওই সব মানুষের কাছে নিয়ে যাবে যারা এখন খুব কেনার জন্য আগ্রহী আর কি, হ্যাঁ, আলোচনা করতেছে, বা গুগলে মানে ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছে, গুগলে গিয়ে সার্চ দিচ্ছে, হ্যাঁ, ওই পাঞ্জাবি মানে কোনো কিছু কেনাকাটার বিষয় নিয়ে আর কি, কোনো বিষয় নিয়ে আগ্রহ আছে, আপনি কি সার্চ করতেছেন এটার মাধ্যমে বোঝা যায় যে আপনার এখন কেনার আগ্রহ আছে কিনা।
তো এটা আর কি, এগুলো গুগলের মেশিন লার্নিং আছে ভাই, অ্যাডভান্স টেকনোলজিস, এগুলোর মাধ্যমে স্টাডি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এখন বলতে পারেন ভাই কী বলে, এগুলো ইউজ করে ভালো রেজাল্ট আপনার হচ্ছে অ্যাডগুলো তাদের কাছে দেখাবে যারা আপনার প্রোডাক্ট কিনতে পারবে আর কি, কেনার সম্ভাবনা বেশি। তো এখন কথা হতে পারে, কথা মানে মাথায় আসতে পারে ভাই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। এগুলো ভাই টেকনোলজিস, হ্যাঁ, এগুলো অ্যাডভান্স টেকনোলজিস, হ্যাঁ, যেগুলোর মাধ্যমেই আপনার এই ডাটাগুলো পড়ে বা আপনাকে আন্ডারস্ট্যান্ড করে, এবং তারপরে ওই ডাটাগুলো মানে আপনি কী কী সার্চ করতেছেন, কী বিষয়ে নিয়ে কথা বলতেছেন, এগুলো তো এক একটা ডাটা, তাই না? গুগলে গিয়ে কী সার্চ করতেছেন, এগুলো ডাটা না? এই ডাটাগুলো ওরা মেশিন লার্নিংয়ের মাধ্যমে স্টাডি করে। মেশিন লার্নিং করে কি, এগুলো স্টাডি করে, এই ডাটাগুলো স্টোর করে বা লার্ন করে, হ্যাঁ, স্টাডি করে। মেশিন লার্নিং স্টাডি করে বোঝার চেষ্টা করে আপনি কী ধরনের মানুষ। তখন হচ্ছে আপনাকে মনে করেন আপনি ওদের কাছে অনেক রকম ফোল্ডার থাকবে, অনেক রকম এক এক ডাটা এক এক ফোল্ডারে রাখে। মনে করেন আপনি পুরুষ মানুষ, হ্যাঁ, এটা একটা ডাটা। তো ও করবে কি, একটা ফোল্ডারে দুনিয়ার যত পুরুষ মানুষ আছে ওই একটা ফোল্ডারে রেখে দেবে, আর একটা ফোল্ডার দুনিয়ার যত মহিলা মানুষ আছে তাদেরকে একটা ফোল্ডারে রেখে দেয়। যখন মনে করেন আপনি মনে করেন আপনি অ্যাড যখন ক্রিয়েট করেন, অ্যাডের ভিতরে আপনার যখন টার্গেট আপনি পাঞ্জাবি সেল করবেন, তখন কিন্তু আপনি পাঞ্জাবি কিন্তু মেয়েরা পড়ে না, ছেলেরা পড়ে। আপনি অডিয়েন্স টার্গেটিং ম্যান, ছেলেদের জন্য অডিয়েন্স টার্গেটিং করতেছেন, ছেলেদের শুধুমাত্র আপনার অ্যাডটা আপনি ছেলেদেরই দেখাতে চাচ্ছেন। তো মেশিন লার্নিংয়ের মাধ্যমে ওই যে ডাটাটা ফোল্ডারে আছে, দুনিয়ার সকল মানুষ, পুরুষ মানুষ একদিকে, মহিলা মানুষ একদিকে, তো পুরুষ মানুষকে অ্যাড ডাটায় দেখাবে, কারণ ওর কাছে ডাটা আছে কারা পুরুষ কারা মহিলা, ঠিক আছে, ও বোঝে সব কিছু। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও একটা টেকনোলজিস। আমরা যেরকম হিউম্যানের মাথায় ব্রেন আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট, ওদের মাথায় আপনার কী বলে ইন্টেলিজেন্স আছে, ঠিক আছে। ওইটাকে মানে ওইটাকে মেমোরি বা চিপ টিপ আপনার হতে পারে ওইগুলো আপনারা। তো ওইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, রোবটের ব্রেন, ঠিক আছে, ওইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের মানুষের যেরকম জ্ঞান বুদ্ধি হয়, ইন্টেলিজেন্স হয়, ঠিক একইভাবে রোবটেরও কিন্তু ইন্টেলিজেন্স হয়, ওইটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে। তো ওইটাই মূলত আপনার ওইটার মাধ্যমে আপনার অ্যাডগুলো দেখাবে, কাদের কাদের দেখাবে এটা ডিসাইড করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কাকে অ্যাড দেখানো উচিত, কাকে দেখানো উচিত না, কাকে অ্যাড দেখালে ভালো রেজাল্ট আসবে, কাকে অ্যাড দেখালে অ্যাডের পারফরমেন্স ভালো আসবে, কাকে অ্যাড দেখালে অ্যাডের 12টা বেজে যাবে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসাইড করে, ঠিক আছে। দেখেন আপনারা কত মানে কী বলে প্রযুক্তি ডে বাই ডে কত ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ? মানে আমি আপনি মুখ দিয়ে কোনো বিষয়ে আলোচনা করতেছি, সেইটা নিয়ে আবার অ্যাড দেখাচ্ছে আমার, কত মানে অ্যাডভান্স প্রযুক্তি হয়ে গেছে এখন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই জন্য তো মনে করেন এই যে অনেকে বলে না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, মানে টেকনোলজিস যেভাবে আপগ্রেড হচ্ছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার আমার মনে হয় যে আপনার এই টেকনোলজিসগুলো দিয়েই হবে, হ্যাঁ। ওই থার্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখবেন কোনো রকম অস্ত্র মস্ত্র ইউজ হচ্ছে না, সেকেন্ড কী বলে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি, এটা ম্যানুয়াল সিপিসি এবং ইনহ্যান্স সিপিসি, এই দুইটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, হ্যাঁ, দুইটা একটু ডিফারেন্ট আছে কিন্তু। আচ্ছা দিস কল মানে এই মিটিংটা 15 মিনিটে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি আবার আরেকটা লিঙ্ক দিব না। আচ্ছা, এই ক্লাসগুলো একটু লেন্দি হচ্ছে, বাট এগুলো আসলে বোঝায় মানে ভালোভাবে বোঝানোর জন্য একটু লেন্দি হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ম্যানুয়াল সিবিসির পরে দেখেন আমরা ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি শেষ, এবার অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি ওয়ান বাই ওয়ান দেখব। ম্যাক্সিমাইজ ক্লিকস। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিকস এখানে সিলেক্ট করলে আপনার হচ্ছে কী হবে, ম্যাক্সিমাইজ ক্লিকস এটা কিন্তু একটা অটোমেটেড অটোমেটেড। এখন কথা হচ্ছে ভাই, আপনি অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিটা এটা কখন এটা ম্যাক্সিমাইজ ক্লিক এটা কোন ক্যাম্পেইনের জন্য সিলেক্ট করবেন বা কখন আপনার এটা ইউজ করা উচিত, হ্যাঁ। মনে করেন প্রথমে আপনি ম্যানুয়াল দিয়ে কিছু অ্যাডমেট চালালেন কয়েক সপ্তাহ, তারপরে কিছুদিন অ্যাডমেট চালাই, তারপরে ম্যাক্সিমাইজ ক্লিক বা এই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এগুলো ইউজ করা উচিত। আর টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটা আপনার আপনি যখন ম্যানুয়াল মানে এটা টার্গেট ইমপ্রেশন শেয়ার এটা ইউজ করেই না মানুষ, হ্যাঁ, আমিও রিকমেন্ড করবো এটা অ্যাভয়েড করতে আর কি। এটা আপনারা এটা এটা বড় বড় কোম্পানি চালায় আর কি, যারে টাকার অভাব নাই, বড় লোক
হ্যাঁ, বিগ বিগ কোম্পানি, তারা এটা এটা দিয়ে অ্যাড চালাবে। আপনি মূলত বিগ কোম্পানির আপনাকে হায়ার করার সম্ভাবনা কম থাকে। তো আপনি মনে হয় না আপনাকে এই টার্গেট ইমপ্রেশন শেয়ার নিয়ে আপনাকে কাজ করতে হবে না, মূলত যেগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তারপর দেখাই দেবো না টার্গেট ইমপ্রেশন শেয়ার এটা। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিকস, এটা বিডিং স্ট্র্যাটেজিস। ম্যাক্সিমাইজ ক্লিকস কী বলে, ম্যাক্সিমাইজ ক্লিকস এটা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। এটা আমরা যখন আমাদের ক্যাম্পেইনের গোল, আচ্ছা ক্যাম্পেইনের গোল হয়ে গেল, এই যে মার্কেটিং অবজেক্টিভ বা ক্যাম্পেইন গোল, তো এখানে সিলেক্ট করি কিউআর। আচ্ছা এখানে, আচ্ছা এখানে কি বলতেছে দেখেন, ক্যাম্পেইন তিনটা অবজেক্টিভ হয় তাই না। আমার দিন শেষে আমরা অ্যাড রান করি ভাই, আমাদের উদ্দেশ্য কিন্তু এই তিনটাই থাকে। হয় আমার সেলস দরকার, নয় আমার মনে করেন লিড অ্যাড চালাইলে লিড দরকার, সেলস অ্যাড চালাইলে সেল দরকার। মূলত দেখবেন আপনাদের বেশিরভাগই এই যে এই দুইটা, সেলস অ্যাড লিড অ্যাড, এগুলো নিয়ে কাজ করতে হয়। ওয়েবসাইট ট্রাফিক, এটা যখন আপনার টার্গেট হবে শুধুমাত্র মানে ওয়েবসাইটে ভিজিটর আসলেই হয়ে যাবে, না সেলস না লিডস, জাস্ট ভিজিটর, জাস্ট এঙ্গেজ করাবেন। আমরা যেরকম ফেসবুক অ্যাডে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখতাম না, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আর এই অ্যাডগুলো কখন চালাবেন এখানে কিন্তু, মানে আচ্ছা একটা বিষয়, ফেসবুকের এখানে কারা কারা আছেন যারা আমার ফেসবুক অ্যাডের কোর্সটাও করতেছেন? হ্যালো, ফেসবুক অ্যাড কোর্সে আমরা আমি কিন্তু, আছি ভাইয়া। আচ্ছা ফেসবুক অ্যাডে কিন্তু আমরা একটা বিষয় বলছিলাম ফানেলিং, তাই না? ফানেল স্ট্র্যাটেজিস, টপ অফ দ্য জি ফানেল, ভাইয়া, জি ভাইয়া। টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। তো এইটা, আচ্ছা আমি এইটার ফাইলও দিয়ে দেবো না আপনাদেরকে, টপ অফ দ্য ফানেল এটা মনে হয় অলরেডি আমি দিছি, আবার দিয়ে দেবো না, ঠিক আছে। টপ অফ দ্য ফানেল, আচ্ছা এইটা একটু আপনাদেরকে, যারা মনে করেন আমার যারা মনে করেন আমার ফেসবুক অ্যাডস ওই কোর্সটা করতেছেন না, তাদের ক্ষেত্রে একটু জানতে হবে না ফানেলিং। এটা ফেসবুক অ্যাডস ফানেল আর গুগলের অ্যাডস ফানেলিং সব সেম জিনিস, হ্যাঁ। ফানেলিংটা কেন শিখবো? ফানেলিংটা না শিখলে ভাই আপনি একজন প্রপার গুগল অ্যাড এক্সপার্ট হইতে পারবেন না। ফানেলিংটা ভাই শেখাই লাগবে, ফানেলিং শিখে আপনাকে অ্যাড রান করতে হবে, নাহলে আন্দাজে অ্যাড রান করা হয়ে যাবে, রেজাল্ট পাবেন না। আমি জাস্ট ফানেলিংয়ের বিষয়টাকে একটু শর্টে বলতেছি, এই শিটটা দেখবেন, শিটটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। শিটটাও দিয়ে দেবো না। আচ্ছা শিটে কী আছে দেখেন, আচ্ছা এখানে দেখেন, টোফু, মফু, বফু, তাই না? টোফু, মফু, বফু বা টফ, মফ, বফ বা টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, সব একই জিনিস, হ্যাঁ। তো এইখানে দেখেন, আমরা প্রথমে যখন আমাদের ক্লায়েন্ট আমাদের কাজ দেয়, হ্যাঁ, ক্লায়েন্ট আমাদেরকে যখন আমাদেরকে হায়ার করবে, মনে করেন 2 মাস, 3 মাস, 5 মাস, 1 বছরের জন্য হায়ার টায়ার করলো, তো সেক্ষেত্রে হায়ার করলো, তো আমরা তখন কি করি, আমরা প্রথমে একটা স্ট্র্যাটেজি বানাই, ফানেলিং স্ট্র্যাটেজি। অ্যাড কীভাবে, কখন কোন অ্যাড রান করব, কোন সময় কোন অ্যাড রান করবে, এটা কিন্তু সবার আগে স্ট্র্যাটেজি বানায় ক্লায়েন্টের সাথে একটু কথা টথা বলি স্ট্র্যাটেজি নিয়ে, তারপর আমরা কাজ শুরু করি। সবার আগে কিন্তু আপনার হচ্ছে এই ফানেলটা করতে হবে। তো ফানেলিংয়ের ক্ষেত্রে দেখেন, আপনি প্রথমে স্ট্র্যাটেজি বানাবেন, এটা ডক ফাইলে আপনি লিখবেন টপ অফ দ্য ফানেলে আপনি কী কী অ্যাড রান করবেন, হ্যাঁ। টপ অফ দ্য ফানেল মানে কি, মনে করেন আপনি কোনো একটা বিজনেসের জন্য অ্যাড রান করবেন, তো ফার্স্টে কি আপনি সেলস অ্যাড চালাবেন? মানে হুট আপনি মানে বিষয়টা হয়ে গেছে, আপনি যদি প্রথমেই সেলস অ্যাড চালান বা ট্রাফিক অ্যাড চালান, বিষয়টা হবে কি, সেক্ষেত্রে হয়ে যায় কি, আপনার হচ্ছে আপনার এই বিষয়টা হয়ে যায় কি, আপনি একদিন দোকান দিছেন, দ্বিতীয় দিন থেকে আপনি চাচ্ছেন যে আপনার দোকানের মালগুলো সব বিক্রি হয়ে যাবে, একদম মানে প্রচুর কেনাকাটা হবে, মানে লোকজন কাস্টমারদের ভরে যাবে। সেরকম তো হয় না ভাই, সেরকম তো হবে নাকি আপনার, হুট করে আপনি এরকম হলে তো ভাই দুনিয়ার সবাই রাতারাতি বড় লোক হয়ে যেত, তাই না? একদিন দোকান দিলাম, দ্বিতীয় দিনতে বিক্রি শুরু, প্রোডাক্ট প্রচুর বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে তো এরকম যদি হতো, বা মনে করেন আপনাকে যে, হ্যাঁ মনে করেন দুনিয়ার সকল ফেসবুক অ্যাড এক্সপার্ট বা গুগল অ্যাড এক্সপার্ট তারা হচ্ছে কোটিপতি হয়ে যেত, যদি এরকম হতো যে মানে আজকে সেলস অ্যাড মানে চালালাম, কালকের দিনই সেলস হওয়া শুরু হয়ে গেছে, প্রচুর সেলস, হ্যাঁ। ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, আপনি প্রথম দিন থেকেই উড়াধুরা সেলস জেনারেট করে দিচ্ছেন, ঠিক আছে, প্রচুর সেলস জেনারেট হয়ে যাচ্ছে, বিশাল বড় বিষয় না, কোম্পানিও তো মানে
মনে করেন কোম্পানিও বিল গেটস হয়ে যাবে, আপনিও বিল গেটস হয়ে যাবেন, কোম্পানির মালিকও বিল গেটস, আপনিও বিল গেটস। তো এইভাবে দুনিয়া চলে নাকি, এরকম হয় নাকি? তো সেক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে হয় কি, প্রথমে আমাদেরকে স্ট্র্যাটেজি বানাইতে হয়, ফানেলিং করতে হয়। যে প্রথমে মানে ওই কী বলে, বেশি বেশি সেল জেনারেট করার জন্য হুট করে আপনি একটা অ্যাড রান করে ফেলছেন, সেলস ক্যাম্পেন কী বলে, ক্যাম্পেন অবজেক্টিভ সেলস মেল দিয়ে ওইখানে আপনার হচ্ছে কী বলে বিডিং স্ট্র্যাটেজি, আপনি ওইখানে সেলস ক্যাম্পেন কী বলে টার্গেট করে দিয়েছেন বিডিং স্ট্র্যাটেজির ওইখানে সেলস ম্যাক্সিমাইজ কনভার্সন, ঠিক আছে? বা আপনি হুট করে সেলস ক্যাম্পেন চালাচ্ছেন, আগে একটা ট্রাফিক অ্যাড চালাইতে হবে না? ফেসবুকের ক্ষেত্রে হয় কি, ফেসবুকের ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাই ফার্স্টে, তারপরে কনসিডারেশন ক্যাম্পেন, তারপর হচ্ছে সেলস ক্যাম্পেন, ঠিক আছে? মানে টপ অফ এখানে ফানেলগুলো কি, মানে আমরা যখন মনে করেন একটা কোম্পানি যখন নতুন বিজনেস অনলাইন বিজনেস শুরু করবে, তার হচ্ছে প্রথমে অ্যাড চালাইতে হবে, কি অ্যাওয়ারনেস অ্যাড চালাইতে হবে যে নতুন একটা আমি অনলাইন বিজনেস খুলছি ভাই, আমার এখন মানুষজনকে জানাইতে হবে ফার্স্টে। হুট করে সেলস আমি করবো না, হুট করে সেলস অ্যাড চালাইলে আমি পাবো না। ক্যাম্পেইন অবজেক্টিভ কী কী আছে, অ্যাওয়ারনেস, ফেসবুকেরটা বলতেছি, অ্যাওয়ারনেস, তারপর এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আপনার এই থাকে কী বলে এঙ্গেজমেন্টের ট্রাফিক, লিড, তারপর ফাইনালি সেলস, তিনটে স্টেপ। এর ক্যাম্পেইন অবজেক্টিভ এইগুলো হয়। তো মনে করেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা টপ অফ দ্য ফানেলে চালাই, সবার প্রথমে চালাই, তিনটে স্টেজ, এখানে দেখেন তিনটে স্টেজের ফার্স্ট স্টেজে আমরা বা টপ অফ দ্য ফানেলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। আমাদের মনে করেন আমাদের কোম্পানি সম্পর্কে মানুষকে জানাবো, আমার কোম্পানির নাম ঘরের বাজার, আমি কি বিক্রি করি, মধু বিক্রি করি, এটা মানুষকে আমি খালি জানাবো। আমার টার্গেট এটা, আপনার গোল হতে হবে প্রথমে মানুষকে জানানো আপনি কি বিক্রি করেন এবং আপনি কে। আপনি এটাও জানাবেন না ফার্স্টে যে আপনি কি বিক্রি করেন, সরি এটা ভুল বলেছি, আপনি কি বিক্রি করেন এটা জানানোর দরকার নেই, ফার্স্টে জানাবেন আপনি কে ভাই। এটা ফেসবুকের ক্ষেত্রে, নট গুগলের ক্ষেত্রে, গুগলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, একটু পরে জানবেন গুগলের ফানেল কীভাবে বানাবেন, ঠিক আছে? গুগলের ক্ষেত্রে কী কী করবেন, ফেসবুকের ক্ষেত্রে এটা। তো ফার্স্টে আপনি ওই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, ওইখানে জাস্ট ক্যাম্পেইনের ভিতরে যে অ্যাড কপি থাকবে, ছবি থাকবে, ক্যাপশন থাকবে, ওইখানে এমন বিষয়গুলো লিখবেন, ছবিতে অ্যাড করবেন বা ভিডিওতে অ্যাড করবেন যেখানে বোঝা যাবে যে আপনি ঘরের বাজার, আমরা ঘরের বাজার, আমার কোম্পানির নাম ঘরের বাজার। বা আপনি এটা এরকম বলতে পারেন, ঘরের বাজার .com, এটা নিয়ে একটা ছবি দিয়ে আপনি হচ্ছে ছবির ভিতরে আপনি আপনার কিছু প্রোডাক্টের ছবি টবি দিয়ে আপনি একটা অ্যাড চালাই দিলেন, ওই আর ঘরের বাজার। ওইখানে আপনি ক্যাপশনে বা ওইখানে আপনি অ্যাডের নিচে কখনোই এমন কোনো অ্যাক্টিভিটি করবেন না মানে যেগুলোর মাধ্যমে বোঝা যায় আপনি সেলস করতে চাচ্ছেন, বা আপনি বাটন অ্যাড করবেন না, যে ওয়েবসাইটের বাটন দিয়ে দিবেন না, ভিজিট নাও বা আপনি গেট মেসেজ, এগুলো দিবেন না, আপনি জাস্ট দিয়ে দিবেন একটা বাটন অ্যাড করে দিতে পারেন, লাইক, ফলোয়ার পেজ, ফলো পেজ, এগুলো দিয়ে দিতে পারেন, হ্যাঁ? বা আপনি কোনো বাটনই দিবেন না, ঠিক আছে? আপনি আপনার টার্গেট থাকবে কি লাইক কমেন্ট শেয়ার হোক, ঠিক আছে, মানুষ জানুক। তারপরে এটা আপনি ফার্স্টে টপ অফ দ্য ফানেলে চালাই দিবেন। এক্ষেত্রে এখানে এখানে ছবি দেখেন, ছবিতে কি বলতেছে কোল্ড ট্রাফিক, ঠিক আছে? টপ অফ দ্য ফানেলের ক্ষেত্রে কী হয় ভাই, আপনি মনে করেন কোল্ড ট্রাফিককে টার্গেট করতেছেন, মানে ঠান্ডা, মানে আপনার এই যে অ্যাডগুলো যারা দেখবে তারা কিন্তু ঠান্ডা থাকবে একটু, মানে একটু মানে তাদের কাছ থেকে মানে তাদের আপনার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা কম থাকবে, হ্যাঁ? আচ্ছা, সেকেন্ড স্টেজে চলে আসবো এরপরে আমরা। সেকেন্ড স্টেজ এইরকম আপনাকে ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আমি এইভাবে এইভাবে কাজ করব, এইভাবে এইভাবে আমার ফানেলিংটা আমি সাজাচ্ছি, ঠিক আছে? আমি প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালাম ফেসবুকের ক্ষেত্রে, আমার কোল্ড ট্রাফিক, হ্যাঁ? তো আমি ক্যাম্পেইন অবজেক্টিভ আমার হইতে পারে এটা এটা, আমার বিডিং স্ট্র্যাটেজি এটা এটা। অ্যান্ড বিডিং স্ট্র্যাটেজি ফেসবুকের কী, এটা আমি ওই ক্লাসে বলছি, ফেসবুকের ওই ক্লাসে বিডিং স্ট্র্যাটেজি কখন কোনটা ইউজ করতে হবে, কোন ক্যাম্পেইনের অবজেক্টিভের জন্য, এটা আমি শিট দিয়ে দিব না, ওটা দেখে নেবেন, এবং ক্লাসে তো বলছি সরি ক্লাসে তো বলছি। আচ্ছা, মফুদ, তারপরে আমরা পরে স্টেজে চলে আসি, মিডিল স্টেজ বা মিডিল অফ দ্য ফানেল স্টেজ বা MOF বা MOFU বা মফু, সব একই। আচ্ছা, এখানে হয় কি ভাই, এইখানে আমরা একটু মনে করেন এখন আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভটা পাল্টাই ফেলবো। মনে করেন আমরা ফার্স্টে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মনে করেন কয়েক মাস চালালাম বা কয়েক সপ্তাহ বা কয়েকদিন অ্যাটলিস্ট তো চালাইতে হবে, তাই না? কিছুদিন চালাইতে হবে বা কয়েক সপ্তাহ অ্যাটলিস্ট তো চালাইতে হবে, কিছুদিন একদম মানে কয়েকদিনের জন্য তো আর অ্যাড চালাবেন না, কয়েক সপ্তাহের জন্য আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালেন, ঠিক আছে? বা কয়েক মাস, ঠিক আছে? তারপরে মফুতে যাবেন, আমার মনে হয় কয়েক মাস চালানো উচিত, 2-3 মাস বা এক দুই মাস আপনার হচ্ছে
কিন্তু এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো ফার্স্টে চালা নেওয়া উচিত। তারপর হচ্ছে সেক্ষেত্রে বাজেট একটু কম খরচ করলেন আর কি, হ্যাঁ। বাজেটের বিষয়টা কি, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ক্লায়েন্ট যদি আপনার চিপ মাইন্ডেড হয় বা আপনার হচ্ছে ক্লায়েন্টের যদি একটু গরিব হয় আর কি, স্মল বিজনেস ওনার হয়, সেক্ষেত্রে সে কম খরচ করবে। বা ক্লায়েন্ট যদি একটু মানে কি বলে বড় কোম্পানি, বাট আপনার হচ্ছে একটু কি বলে কি বলে ওইটা, কম খরচ করতে যাচ্ছে, তার ইচ্ছা নাই বেশি খরচ করার, তার বেশি টার্গেট নাই, এটা বিজনেসটাকে অনলাইনে বড় পরিসরে করার ইচ্ছা নাই, সে অল্পটা খরচ করতে চাচ্ছে, সে যে যত কম খরচ করবে ভাই দিন শেষে সে তত কমই গ্রো করতে পারবে অনলাইনে, ঠিক আছে। টাকা ঢালতে হবে বেশি, এটা হচ্ছে বাংলা হিসাব। যাই হোক, তারপর মফুতে দেখেন মিডিল অফ দ্য ফানেল, এখানে কি হবে, মিডিল অফ দ্য ফানেলে কি হয় ভাই, এখানে দেখেন আপনার হচ্ছে এখানে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনগুলো চালাই ফেসবুকের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আমরা আমাদের কোল্ড ট্রাফিকটাকে একটু ওয়ার্ম করি, মানে এখানে আমাদের ট্রাফিকটা একটু ওয়ার্ম হয়, একটু মনে করেন একটু গরম হয়, ফুল গরম না, হট হয়ে যায় না, গরম থাকে। কিভাবে, এর মানে কি গরম হওয়া মানে কি, মনে করেন এই যে কোল্ড ট্রাফিক আমরা মনে করেন এর মাধ্যমে কি বলে, ফার্স্টে তো আমরা যাদেরকে অ্যাড দেখাইছি সেক্ষেত্রে তারা আমার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা কম থাকে, বাট ওয়ার্ম ট্রাফিকে আমার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা একটু বেড়ে যায়, একটু বাড়ে। সেক্ষেত্রে মিডল অফ দ্য ফানেলে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন এগুলো চালাই আর কি, হ্যাঁ। এই ক্যাম্পেইন অবজেক্টিভকে টার্গেট করে আমরা ইউজ করে অ্যাড চালাই। সেক্ষেত্রে আমাদের অ্যাডের ভিতরে আমরা কি কি বলতে পারি, আমরা কি এবার আমরা বলতে প্রথমে আমরা বলছিলাম আমরা ঘরের বাজার, এখন আমরা বলবো আমরা ঘরের বাজার, আমরা মধু বিক্রি করি। এখন আপনি প্রোডাক্টের কথা বলবেন, আপনি মধু বিক্রি করেন, আপনি ঘরের বাজারে আপনি হানি নাটস বিক্রি করেন, এগুলো আপনি নিয়ে অ্যাড চালাবেন এখন, ঠিক আছে। এখন আপনাকে মানুষকে জানাতে হবে আপনি কি বিক্রি করেন, তো এটাকে মিডল অফ দ্য ফানেল বলে। এইটা জানানোর পরে তখন আপনার এটা গেল এই স্টেজ, ফাইনাল স্টেজ যেটা হট ট্রাফিক হয়, যারা আপনার প্রোডাক্টটা কেনার জন্য অতি আগ্রহী, খুব আগ্রহী, হ্যাঁ। তো এটাকে বটম অফ দ্য ফানেল স্ট্র্যাটেজি বলে। বটম অফ দ্য ফানেলে আপনি করবেন কি, সেলস ক্যাম্পেইন চালাবেন বা লিড ক্যাম্পেইনও চালাতে পারেন, এই দুইটার একটা, হ্যাঁ। লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে খেয়াল করছি আমরা মিডিল অফ দ্য ফানেলেও চালাতে পারি, তাই না। আচ্ছা, বটম অফ দ্য ফানেল আমরা কিন্তু এই দুইটা চালাতে পারি, যে হচ্ছে আপনার সেলস অথবা আপনার হচ্ছে কি বলে লিড। তো এখানে আমরা এবং মিডিল বটম দ্য ফানেলে আমরা কি করি ভাই, আমরা এখন কি কি বলি অফার দিই, আমাদের অ্যাডের ভিতরে আমরা ডিসকাউন্ট দিই, যে হানি নাটসের কী বলে ঘরের বাজারে হানি নাটসে 60% ডিসকাউন্ট, ঘরে বাজারের হানি নাটসে কী বলে মধু, দেশাল মধু ভাই এক মানে কি বলে 50% ডিসকাউন্ট। বা আপনি বলতে পারেন আমাদের এখন আপনি হচ্ছে ডিরেক্ট অফারে চলে যাবেন আপনি, বা ডিরেক্ট সেলসে চলে যাবেন আপনি, নিচে কল টু অ্যাকশন বাটনে দিয়ে দিবেন কল নাও ফর অর্ডার, অর্ডার নাও, হ্যাঁ। কল টু অ্যাকশন বাটনও আপনি অর্ডার নাও, ডিরেক্ট ওয়েবসাইটে যেয়ে কিনতে পারবেন এরকম অপশন দিয়ে দিবেন, ক্যাপশনও লিখে দিবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং কিনতে মানে এত পার্সেন্ট ডিসকাউন্টে কিনে ফেলুন, ওয়েবসাইটে ভিজিট করুন, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন। এইভাবে হচ্ছে আপনার ফানেলিংটা করতে হয়। ফার্স্টে এক ধরনের অ্যাড চালাইতে হয়, সেকেন্ডে আরেক ধরনের অ্যাড চালাইতে হয়, থার্ডে স্টেজে মানে বিভিন্ন স্টেজে 3টে স্টেজে 3 ধরনের অ্যাড চালাইতে হয়। দিন শেষে এইভাবে অ্যাডটা রান করলে প্রথমে আপনার কোল্ড ট্রাফিক অ্যাডটা দেখে, তারপর ওই কোল্ড ট্রাফিকের ভিতর পরে পরবর্তী স্টেজে আপনার ওয়ান ট্রাফিক দেখে, ট্রাফিক দেখে, ঠিক আছে। কি বলে ফানেলিংয়ের ওইখানে ছিলাম, তাই না। ফানেলিংটা ভাই কেন শিখতেছি আপনার এটা জানা লাগবে, আপনাকে গুগল নইলে তো গুগল অ্যাড এক্সপার্টই হইতে পারবেন না। আচ্ছা, এখানে দেখেন আমরা বহু পর্যন্ত গেছিলাম, মানে ফেসবুকের মনে করেন ফানেলিংটা বোঝা হয়ে গেছে এরকম হয়, হ্যাঁ। ঠিক একইভাবে গুগলেরটা অনেকটা সেম, বাট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা বলি আগে, সেম যেহেতু সবই সেম, ক্যাম্পেইন অবজেক্টিভ একটু ডিফারেন্স হইতে পারে। সেক্ষেত্রে মনে করেন টপ অফ দ্য ফানেলে আপনার হয় কি, টপ অফ দ্য ফানেলের ক্ষেত্রে ভাই আমরা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই না গুগল অ্যাডসে, বড় লোকরা চালায়, হ্যাঁ। আপনার ওই বড় লোক ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম, না পাওয়ার সম্ভাবনাই বেশি আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে যে ক্যাম্পেইন অবজেক্টিভ কোনটা থাকে ভাই, আচ্ছা ওই শিটটা কই গেল, এই যে এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে যে টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং স্ট্র্যাটেজিতে যেটা আমরা চালাই আর কি, ওইটাই হচ্ছে আর কি। এ দেখেন
এই যে এটা টার্গেট ইমপ্রেশন শেয়ার দেখছেন, বা এই যে আমরা যদি অ্যাডের এখান থেকে দেখাই, আচ্ছা এখানে আমরা এটা যদি দেখি কি বলে, সে আলমামুন ভাই যে অ্যাড হয়েছেন, এই ভাই কি আমার সাথে অ্যাড আছেন নাকি ফেসবুকে? হ্যালো, হ্যালো জি। ভাই, আপনি কি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন মনে হয় না? আপনার সাথে গ্রুপ কথা অ্যাড হয়েছিল, আছে। আমার কথা হয়েছিল একটা বিষয় নিয়ে, ফেসবুক অ্যাড, নাকি আপনি সেই পারসন না জি। মনে হয়, নাকি হয়েছিল? না, কথা হয়েছে না, আমি গ্রুপ অ্যাড আছি ও আপনাদের আচ্ছা একটা আচ্ছা, গ্রুপে। না আপনি তাহলে সে না, আপনার আরেকজন আর কি, যাই হোক। আচ্ছা, এটা জিজ্ঞেস করলাম কি জন্য, আমি ভাবছিলাম যে ওই ভাই আপনার হচ্ছে জয়েন হয়েছেন, ওই ভাইয়ের সাথে আমার একটু প্রয়োজন আর কি, ওই আমার ফেসবুক অ্যাড ক্যাম্পেন নিয়ে, সরি ওনার হচ্ছে ওই ফেসবুকে অ্যাড ক্যাম্পেনের জন্য হেল্প চাইছিল আর কি, আমি আহ, এটা নিয়ে আর কি আজকে একটু একটু পরে বসবো ওনার সাথে। আচ্ছা যাই হোক, কী বলে এটা, বিডিং স্ট্র্যাটেজি, চেঞ্জ বিডিং স্ট্র্যাটেজি, এখানে দেখেন একটা অপশন আছে অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজির, এখানে টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটাই মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য আমরা করে থাকি, ইউজ করে থাকি, হ্যাঁ এটা মাথায় রাখবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য ভাই কী করি আমরা, টার্গেট ইমপ্রেশন শেয়ার এই ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করি কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখেন। এটা নিয়েও বিস্তারিত কথা বলবো একটু পরে। আচ্ছা একটু দ্রুত শেষ করতে হবে তো, তাই না, অনেক রাত হয়ে গেল। আচ্ছা এখানে দেখেন তাহলে, আহ, আমরা কোথায় ছিলাম, ফানেলিং, ফানেলের এটা হয়ে গেল। আচ্ছা এখানে তো আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনি যখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, তখন আপনি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা উচ্চারণই করবেন না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনাকে চালাইতে হবে না। হয় আপনি এঙ্গেজমেন্ট টাইপের অ্যাড চালাবেন, ট্রাফিক অ্যাড, নইলে লিড অ্যাড, সেলস মানে দুই ধরনের অ্যাড চালাবেন, দুই ধরনের স্টেজ নিয়ে কাজ করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে দুই ধরনের স্টেজ হয়, টপ অফ দ্য ফানেল এবং মিডল অফ দ্য ফানেল মিলে একটা স্টেজ হয়, এবং বটম অফ দ্য ফানেল দুইটা স্টেজ হয়, হ্যাঁ গুগলের ক্ষেত্রে, ফেসবুকের ক্ষেত্রে তিনটা, গুগলের ক্ষেত্রে দুইটা, ঠিক আছে। টপ অফ দ্য ফানেল এবং মিডল অফ দ্য ফানেলে আমরা কি করি, মানে দুইটা মিলে একটা, সেক্ষেত্রে আমাদের অডিয়েন্সটা একটু ওয়ার্ম অডিয়েন্সই হবে, এবং সেক্ষেত্রে মনে করেন আমরা কী ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করি, আমরা ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করি, হ্যাঁ ট্রাফিক, এবং লিডটাও সিলেক্ট করতে পারি, লিড অথবা ট্রাফিক, বাট সেলসটা সিলেক্ট করি না। এবং বটম দ্য ফানেল, একদম নিচের ফানেলে বা লাস্ট স্টেজে আমরা সেলস বা লিড অ্যাড এই দুই ধরনের অ্যাড চালাই, এই দুই ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার গুগলের ফানেলিং, একদম সিম্পল, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কি করি, ক্লায়েন্টকে বলবো, যদি ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলবো, ফার্স্টে বলবো আমরা টপ অফ দ্য ফানেল এবং মিডল অফ দ্য ফানেল এই দুইটা মিলে একটা ফানেল করে এইখানে আমরা ট্রাফিক অ্যাড চালাবো, ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, এবং লিড ক্যাম্পেইন যদি লিড প্রয়োজন হয় তার, লিড যদি না হয় তাহলে তো জাস্ট ট্রাফিক অ্যাডটা চালালে হচ্ছে। প্লাস আপনার হচ্ছে এটা ডিপেন্ড করবে, সে আপনার হচ্ছে তার কী কী প্রয়োজন, আগে তার কাছে শুনতে হবে যে তার কী কী প্রয়োজন, সেটা হিসেবে আপনার ভেবে দেখতে হবে আপনাকে কী বলতে হবে, তাই না, রিকোয়ারমেন্টটা শুনতে হবে আগে। আচ্ছা সেক্ষেত্রে ফার্স্টে আপনাকে আপনার হচ্ছে রিকোয়ারমেন্টটা শুনবেন, তারপরে আপনাকে সেইভাবে একটু সাজায় গোছায় বলতে হবে যেটা আপনার বলা উচিত, একটু নিজে ভাবলে বুঝতে পারবেন যে ভাই আপনার কোনটা বলা উচিত। বাট আপনাকে এটা বলতে হবে শিওর যে টপ অফ দ্য ফানেল মিডল অফ দ্য ফানেল মিলে একটা ফানেল করব, এবং আর একটা ফানেল হবে বটম বটম অফ দ্য ফানেল। ফার্স্টের তাহলে দুইটা ফানেল হলো মোট। ফার্স্টে আমরা ওয়ার্ম ট্রাফিককে অ্যাড দেখাবো, তারপর হট ট্রাফিককে অ্যাড দেখাবো। হ্যাঁ ফার্স্টে আমরা ওই যে কিছুদিন, সরি কি কয়েক সপ্তাহ কয়েক মাস ট্রাফিক অ্যাড চালাবো, বা লিড অ্যাড যদি প্রয়োজন হয় আপনার লিড অ্যাড চালাবো, অথবা অ্যাটলিস্ট ট্রাফিক অ্যাড তো চালাবোই। তারপরে যে আমরা বটম অফ দ্য ফানেলে আমরা রিটার্গেটিং রিমার্কেটিং করব, এগুলো বলবেন, প্লাস সেলস অ্যাড, ইটা কী বলে সেলস অ্যাড বাট লিড অ্যাড এগুলো চালাবো, ঠিক আছে। তো এভাবে করলে কি হবে ভাই, এটা আপনার হচ্ছে আপনার একটা বেটার রেজাল্ট পাবেন, ঠিক আছে, বেটার রেজাল্ট মানে বেটার সেলস জেনারেট হবে, বেশি বেশি সেলস জেনারেট হবে, ঠিক আছে।
মানে একটা বেটার পারফরমেন্স পাবেন অ্যাডের মাধ্যমে। এটা হচ্ছে বিষয়, এটা ফানেলিং, এটা বলতে হবে ক্লায়েন্টকে, হ্যাঁ। আরেকটা বিষয় বলবেন, সেটা হচ্ছে আমরা ফার্স্টের দিকে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেলে অ্যাডটা দেখে আমাদের অডিয়েন্স কাস্টমারকে আমরা ওয়ার্ম করি, হ্যাঁ, আমাদের ট্রাফিকটাকে কাস্টমারকে একটু ওয়ার্ম করি, হ্যাঁ। তারপর হচ্ছে ফাইনালি যখন হট হয়ে যায় তখন আমরা আর কি সেলস তাদের কাছে বিক্রি করা শুরু করি। আমরা আমাদের অ্যাড কীরকম হওয়া উচিত সেক্ষেত্রে ফার্স্ট স্টেজ, দুইটা স্টেজ যেহেতু গুগলের ক্ষেত্রে দুইটা স্টেজ। ফার্স্ট স্টেজে আমরা কি করতে পারি, আমাদের অ্যাড কপি বা আমাদের এখানে হচ্ছে অ্যাড কপি, হ্যাঁ, অ্যাড কপিতে আমরা কি কি লিখতে পারি, কি কি বিষয় নিয়ে বলতে পারি, যে আমাদের মনে করেন ব্র্যান্ড আপনার কি বলে কি কি প্রোডাক্ট বিক্রি করেন, কি কি সার্ভিস দেন, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে। বাট আপনি এখানে এভাবে বলবেন না যে ডিরেক্টলি আপনি সেলস করতে চাচ্ছেন, এটা বোঝাবেন না। বা আপনি ডিরেক্ট অফার দিচ্ছেন, বা মানে গেট এত পার্সেন্ট অফার বা বাই নাও, এই কথাগুলো বলা যাবে না কিন্তু ফার্স্ট স্টেজে, হ্যাঁ। আপনি হচ্ছে লাস্ট স্টেজে বটম অফ দ্য ফানেলে গিয়ে আপনি তখন অ্যাডটা চালাবেন যখন, তখন হচ্ছে আপনি বা সেলস অ্যাড চালাবেন তখন আপনি বলে দিবেন যে অ্যাড কপিতে লিখে দেবেন আপনার, তারপরে অ্যাডে ক্লিক করে যে ল্যান্ডিং পেজ যাবে ওইটা আপনার প্রোডাক্ট পেজ হবে, বা ওইখানে গিয়ে সে কিনতে পারবে, এরকম অপশনগুলো দিয়ে দিবেন, হ্যাঁ। বাট ফার্স্ট স্টেজে আপনার ল্যান্ডিং পেজ বা অ্যাড কপিতে কেনাকাটার কোনো বিষয় থাকবে না। জাস্ট আপনার মনে করেন অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইটে হোম পেজে গেল, অথবা আপনার ওয়েবসাইটের কোনো একটা ক্যাটাগরি পেজে বা সার্ভিস পেজে যে জাস্ট সার্ভিসগুলো একটু দেখলো, ঠিক আছে, এইগুলো এরকম হবে। প্রোডাক্ট পেজে নিয়ে যাওয়া যাবে না, মূলত হোম পেজে নিয়ে যাওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই গেল বিষয় আপনার ফানেলিং। আচ্ছা এবার আমরা অ্যাড স্ট্র্যাটেজির ম্যানুয়াল কী বলে, ম্যানুয়ালটা শেষ, অটোমেটিক বিট স্ট্র্যাটেজিতে ভাই কী হয়, এখানে অপশনগুলো দেখেন অনেকগুলো আছে, ওন বাই আমরা ম্যাক্সিমাইজ ক্লিজে এটা সিলেক্ট করি। মূলত অটোমেটিক বিট স্ট্র্যাটেজি কখন সিলেক্ট করতে আমরা তো জানি, এটা সিলেক্ট করলে এবং আচ্ছা এটা ওয়ান বাই ওয়ান ধরেন আমরা দেখি। ম্যাক্সিমাইজ ক্লিক এটা সিলেক্ট করলে কী হবে এবং কখন ক্লিক সিলেক্ট করতে হবে, ধরেন আমরা যখন আমার মনে করেন আমরা অ্যাডের টার্গেট, আমার অ্যাডে বেশি বেশি ক্লিক আসবে আমার টার্গেট, ঠিক আছে। আপনার টার্গেট বিভিন্ন রকম হইতে পারে ভাই, হ্যাঁ। আপনার অ্যাডে আপনি এরকম টার্গেট হইতে পারে যে আপনার অ্যাডের মাধ্যমে আপনি মনে করেন পাঞ্জাবি বিক্রি করতে চাচ্ছেন, প্রচুর সেলস জেনারেট করতে চাচ্ছেন, বা আপনার অ্যাডের মাধ্যমে আপনি কোনো স্টুডেন্টের ইমেল ফোন নাম্বার লিড কালেকশন করতে যাচ্ছেন, বা আপনার অ্যাডের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছেন বা ল্যান্ডিং পেজে ভিজিট করবে, হ্যাঁ, জাস্ট ট্রাফিক আসবে বেশি বেশি আপনার ওয়েবসাইটে, আপনি এটা চাচ্ছেন। তো আপনার যখন টার্গেট থাকবে বেশি বেশি ট্রাফিক, শুধুমাত্র এই কন্ডিশনের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ ক্লিকসটা সিলেক্ট করবেন অবশ্যই, ঠিক আছে। মনে করেন আপনার টার্গেট কি ভাই, বেশি বেশি ওয়েবসাইট ট্রাফিক, সুন্দর করে আপনার অবশ্যই এখানে দেখেন মার্কেটিং অবজেক্টিভ কন্টিনিউ, সেভ করতে বলতেছে, আচ্ছা সেভ করি না, আচ্ছা সমস্যা নেই, সেভ করে নিতে হয় আর কি, হ্যাঁ। ওই যে ম্যাক্সিমাইজ ক্লিক দেখেন আর হয়ে গেছে ম্যানুয়াল সিপিসি, মানে সেভ করিনি আমি, আগে এখান থেকে সেভ করে নিতে হয় আর কি, হ্যাঁ, চেঞ্জ করে। সেখান থেকে দেখেন আগে মার্কেটিং অবজেক্টিভটা যখন আপনার ওয়েবসাইট ট্রাফিক হবে তখন আপনারা শুধুমাত্র এটা সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ, সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা আমি একটাও সেভ করতেছি না, সেভ করে নিতে হবে কিন্তু, হ্যাঁ। সেখানে দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে এসে আমি এটাকে সিলেক্ট করতে হবে, সেভ করতে হবে, তো এখান থেকে সেভ করে দিতে হবে এইভাবে, হ্যাঁ। সেভ হয়ে গেছে। তাহলে এটা আমরা কখন করি, যখন আমাদের টার্গেট ম্যাক্সিমাম ক্লিকস লাগবে, মানে বেশি বেশি ক্লিক লাগবে, তাই না, ওয়েবসাইটে ট্রাফিক লাগবে। তো এটা আচ্ছা এটা সিলেক্ট করলে আর কি কি ঘটে ভাই, কি কি কাহিনী ঘটে, ওই যে এটা সিলেক্ট করে দিলে ভাই কি হয়, গুগলের কাছে ভাই মানে ওই অ্যাডভান্স টেকনোলজিস আছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো গুগল করে কি ভাই, আপনি যখন এটা সিলেক্ট করে দেন তখনও সুন্দর করে আপনার একটা তাদের কাছে দেখাবে যারা এই মুহূর্তে কেনার জন্য আগ্রহী না বাট ক্লিক করতে পারে, মানে এক্সপ্লোরিং মোডে আছে, কেনার মানে এক্সপ্লোরিং মোডে মানে
আপনার মনে করেন কোনো একটা প্রোডাক্ট কেনার আগে কোনো কিছু কেনাকাটার আগে মানুষ কিন্তু একটু বিভিন্ন জায়গায় যেয়ে দাম মানে একটু যাচাই বাছাই করে যে কোন ওয়েবসাইট কোন কোম্পানি মানে কত টাকায় দিচ্ছে, কারা কমে দিচ্ছে কারা বেশি দিচ্ছে, তো এগুলো চেক টেক করে তখন কিন্তু সে কেনার মোডে মানে মানে হাইলি কেনার চান্স নাই তখন, তাই না? তখন এক্সপ্লোরিং মোডে থাকে, তখন কিন্তু কিনবে এখনই কিনে ফেলবে এরকম না, একটু দাম টাম দেখতেছে, দেখা গেলো 2 দিন পর মন পাল্টে গেল, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে এই অডিয়েন্সগুলোকে আপনার হচ্ছে টার্গেট করে আপনার অ্যাডটা দেখাবে আর কি ফেসবুক। ফেসবুকের কাছে ডাটা আছে ভাই, কে কীরকম কার বায়োডাটা কীরকম সব জানে ফেসবুক, কার আচার আচরণ কীরকম। তো এখানে ম্যাক্সিমাইজ ক্লিক এখানে সিলেক্ট করে দিলে এটা হয়। আচ্ছা, ম্যাক্সিমাম সিপিসি বিড আপনার হচ্ছে এটা এটার কাহিনী হচ্ছে, মনে করেন এটা আপনি তখন মানে এখনই সিলেক্ট করবেন না, যখন আপনার হচ্ছে এটা সিলেক্ট করারও সময় আছে, যখন আপনি ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আগে কয়টা অ্যাডমিট চালাবেন, হ্যাঁ, এই যে এটা ফাঁকা রেখে এটাই হাতই দিবেন না। প্রথমে এটা সিলেক্ট করার অপশন কখন করতে পারবেন, যখন আপনি এটা দিয়ে অ্যাডমিট চালাবেন ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে বা ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাডমিট চালাবেন আর কি, তখন হচ্ছে আপনার হবে কি আম, আপনার তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পার ট্রাফিকে আপনার কত টাকা খরচ হচ্ছে, হ্যাঁ। আপনি অ্যাডটা রান করবেন, অ্যাড শেষে একটা রিপোর্ট দিবে না ফেসবুক এই গুগল, ওই রিপোর্টে তো দেখতে পারবেন যে প্রতি ক্লিকে কত সিপিসি রেট আসতেছে, তাই না? বা ম্যাক্সিমাইজ ক্লিক এটা দিয়ে অ্যাড টেড চালাই দেখলেন ম্যাক্সিমাইজ ক্লিকস কত রেট কত টাকা কাটতেছে এটা দেখতে পারবেন, হ্যাঁ। এই রিপোর্টটাই যে এখানে দেখতে পারবেন এই যে হোম পেজে আপনার অল ক্যাম্পেইনের ওইখান থেকে আর কি, সরি ওই, হ্যাঁ, ওইখান থেকে দেখা যায়। তো ওইখান থেকে আপনার ফিল্টার করে একটু দেখতে হয়, ফিল্টার করার একটা অপশন আছে, ওইগুলো নিয়ে ক্লাস আছে পরবর্তীতে ডাটাটা কীভাবে প্রপারলি দেখা যায় রিপোর্টটা। আচ্ছা, এখানে ওইখানে রিপোর্টে আপনি দেখতে পারবেন যে কত টাকা করে আসতেছে, মনে করেন $10 $1 সরি $1 মনে করেন প্রতি ক্লিকে। তো আপনি সুন্দর করে পরবর্তীতে এখানে $0.75 দিয়ে দিবেন, বা আপনার ধরেন $10 সরি প্রতি ক্লিকে $10 করে কাটতেছে, হ্যাঁ। মানে কত করে কাটবে এটা এক্স্যাক্ট কত কাটবে এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। তো আপনার কত কাটলো ওইটা আপনার হচ্ছে মনে করেন আপনি জেনে গেছেন কত টাকা কাটে কয়েকটি অ্যাডমেট চালায়, তখন আপনি চাচ্ছেন যে ভাই আমি প্রিভিয়াসলি অ্যাড চালাইছিলাম ম্যাক্সিমাইজ ক্লিক্স দিয়ে অ্যাড চালাইতে হবে এই বিডিং অপশন দিয়ে। তো অ্যাডমেট চালাইছেন কয়েকটা, মনে করেন 1 মাস কয়েক সপ্তাহ অ্যাডমেট চালাইছেন তারপরে দেখলেন $10 করে আসতেছে, আপনি এখন টার্গেট করে ফেলবেন ভাই আমার এখন $9 করে লাগবে, বা $9.50 বা $7 বা $8, মানে একটু কাছাকাছি, একটু কমায় কাছাকাছি একটা অ্যামাউন্ট দিয়ে আপনি এখানে সুন্দর করে ম্যাক্সিমাম সিবিসি বিড লিমিট করে দিবেন। তো এখন হবে কি ভাই, তখন আপনার হচ্ছে এখন তাহলে গুগলের এখন হচ্ছে আপনি গুগলকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন ভাই এখন তাহলে ও $9 করে কাটার চেষ্টা করবে, দেখা গেলো $10ও কাটতে পারে, হ্যাঁ, বাট চেষ্টা করবে $9 ও আপনার হচ্ছে কাটার, ঠিক আছে, এটা আপ ডাউন করতে পারে আর কি, আপ ডাউন হইতে পারে। ঠিক আছে, এখানে লেখা আছে, আমরা একটু লেখাগুলো পড়বো, এখানে কি লেখা আছে এটাও পড়তে হবে তো, কী ব্যাপার। আচ্ছা, এখানে কি বলতেছে, এ দেখেন, উইথ ম্যাক্সিমাইজ ক্লিকস গুগল অ্যাডস অটোমেটিক্যালি সেটস ইউর বিটস টু হেল্প গেট অ্যাজ মেনি ক্লিকস অ্যাজ পসিবল উইথ ইউর বাজেট। ট্রাই করবে, ঠিক আছে, যে এই $9 ভিতরে পার ক্লিক মানে প্রতি ক্লিকে $9 আপনার হচ্ছে কাটার ট্রাই করবে, বাট গ্যারান্টি নাই যে কত টাকা কাটবে। এ ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট ক্যাপস ইচ কস্ট পার ক্লিক বিড দ্য দিস কুড বি লিমিট দ্য ক্লিকস অন ইয়োর অ্যাড। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, দেখেন অনেক ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক থাকবে যে ক্লিক মিলিক একটু কম আসতে পারে আর কি, হ্যাঁ, একটু রিস্ক থাকে, বাট রিস্কটা নেওয়া যায় যখন আপনার কাছে পর্যাপ্ত ডাটা মাটা থাকে, মানে প্রিভিয়াসলি আপনি অ্যাডমেন্ট রান করছেন, ওই অ্যাডের রেজাল্ট দেখে একটু অ্যানালাইসিস করে, মানে মেনলি আপনার গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন ভাই, প্রচুর ডাটা নিয়ে পড়তে হবে, প্রচুর অ্যাডের রিপোর্ট নিয়ে বসে সময় দিতে হবে,
রিপোর্টের পিছনে। হ্যাঁ, ওই অ্যাড রিপোর্ট পড়ে পড়ে আপনারা অ্যাডভান্স লেভেলের গুগল অ্যাড এক্সপার্ট হতে পারবেন। ওই অ্যাড রিপোর্ট দেখে দেখে আপনাকে অ্যাডটা অপটিমাইজ করতে হবে, তাই না? দিন শেষে ওইটাই মেন কাহিনী। আমরা তো জাস্ট এই কোর্সে শিখতেছি প্রসেস এবং সেটিংসগুলো, ওভারভিউ, ড্যাশবোর্ড, এগুলোর কী কী আছে বিষয় না, খুঁটিনাটি এগুলো। বাট দিন শেষে কিন্তু এগুলো শিখে তেমন কোনো লাভ নাই যদি আপনি হচ্ছে লাইভ প্রজেক্টে কাজ না করেন, প্র্যাকটিক্যালি কাজ না করেন, বা আপনার কাজ করে ভালো রেজাল্ট ক্লায়েন্টকে না প্রোভাইড করতে পারেন, তাহলে কোনো লাভ নাই। বা আপনি রিপোর্টই পড়তে পারেন না, সঠিকভাবে রিপোর্টটা পড়তে পারেন না, অ্যানালাইসিস করতে পারেন না, একটু ব্রেন খাটাই আপনার রিপোর্টটাকে কীভাবে ওই রিপোর্টটাকে পড়ে ওইটা থেকে লাভ লাভ কীভাবে করতে পারবেন, হ্যাঁ, ওটার থেকে আপনার কি কাজে লাগাবেন, কীভাবে ওই রিপোর্টটাকে পরবর্তী অ্যাড রান করবেন, তখন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো এগুলো আপনাকে ওই অ্যাডের রিপোর্ট পড়ে বুঝতে পারবেন যে আপনার এখানে কত দিতে হবে, তো আপনি সেটাই দিবেন। ঠিক আছে, একটু কমাই টমাই দিতে হয়, কমাই টমাই দিয়ে দেখবেন। তারপর একদম বেশি কমাইতে যাবেন না, তাহলে কিন্তু 12টা বেজে যাবে আপনার, অ্যাডের টাকাগুলো খরচ হয়ে যাবে, খারাপ রেজাল্ট পাবেন। অল্প একটু কমাই টমাই দেখবেন যে আপনার সিপিসি রেট কী বলে, অল্প একটু কমাই দিয়ে দেখবেন যে আপনার কীরকম রেজাল্ট আসে। তারপরে যদি খুব ভালো রেজাল্ট আসতেছে, মানে $9 আশেপাশে খরচ হচ্ছে, তো পরের বারে আপনি $8 বা $8.5 দিয়ে ট্রাই করেন, এভাবে আর কি। হ্যাঁ, তো ম্যাক্সিমাইজ ক্লিকস, আমরা যখন আমাদের টার্গেট থাকি ভাই বেশি বেশি ক্লিক পাবো, ওয়েবসাইটে ট্রাফিক দরকার ভাই, হ্যাঁ, তখন আমরা এটা সিলেক্ট করি। আচ্ছা, তারপরে সেটিংসটা আমরা দেখবো। অটোমেটিক বিড স্ট্র্যাটেজির সেকেন্ড সেটিংস, ম্যাক্সিমাইজ কি মনে হয়, কনভার্সন নাকি? আচ্ছা, এখানে আবার চলে আসলাম। এই যে এখানে আপনারা বারবার চলে আসতে পারেন, সুন্দর করে নিচে যাবেন, অর সিলেক্ট এ বিড স্ট্র্যাটেজি, ডিরেক্টলি এখানে ক্লিক করলে আবার আগের অপশনটা চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্সিমাইজ ক্লিকস, তারপরে ম্যাক্সিমাইজ কনভার্সন। আচ্ছা, এখন ম্যাক্সিমাইজ কনভার্সন কখন সিলেক্ট করবে এবং বিষয়টা কি, এটা সিলেক্ট করলে কি হয়, এবং এই বিডিং স্ট্র্যাটেজিটা কখন অ্যাপ্লাই করব। এই বিডিং স্ট্র্যাটেজি ভাই, মনে করেন আপনার টার্গেট, এটা এই সব বিডিং স্ট্র্যাটেজি ডিপেন্ড করে আপনার অ্যাডের টার্গেট কী, মানে অ্যাডের গোল কী, বা আপনার দিন শেষে কী দরকার অ্যাড চালায়। আপনার অ্যাড চালায় আপনি মনে করেন আপনি পাঞ্জাবি বিক্রি করতে যাচ্ছেন, তো পাঞ্জাবির ওয়েবসাইট আছে, পাঞ্জাবি ওয়েবসাইট থেকে পাঞ্জাবি বিক্রি করবেন, হ্যাঁ, এবং আপনার টার্গেট বেশি বেশি বিক্রি হওয়ার, তাই না, বেশি বেশি বিক্রি হওয়ার। সেক্ষেত্রে আপনার এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন মানে এটা, ম্যাক্সিমাইজ কনভার্সন মানে বেশি বেশি কনভার্সন, তাই না। এটা সিলেক্ট করে দিলে গুগল করবে কি, আপনার হচ্ছে আপনার একটা, একটু আগে আমরা একটা কথা বলছিলাম, গুগলের কাছে অ্যাডভান্স টেকনোলজি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে মেশিন লার্নিং। তো এগুলো ইউজ করে টোরে ওরা বোঝে যে ভাই কারা এখন এই সময় কেনার জন্য খুব আগ্রহী, বা দুজন বন্ধু আলোচনা করতেছে, বা গুগলে গিয়ে সার্চ দিচ্ছে কেনাকাটার জন্য, বা ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছে, কোথাও কোথায় সার্চ দিচ্ছে। তো এগুলো ফেসবুক, বলে গুগল, এগুলো অ্যাডভান্স টেকনোলজিসের মাধ্যমে বুঝে যায়। তো তখন করে কি, আপনার হচ্ছে আপনি যখন এই যে ম্যাক্সিমাইজ কনভার্সনটা সিলেক্ট করে দিবেন, তখন গুগল করবে কি আপনার একটা তাদের কাছে দেখাবে, মানে সেই সব মানুষের কাছেই দেখাবে যারা এখন কেনার জন্য খুব আগ্রহী। তাহলে কি হবে, তারা এখন আপনার একটা দেখে কিনে, মানে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট কিনে পাঞ্জাবি কিনে ফেললো, হ্যাঁ, আপনার অ্যাডে, তাহলে মানে সেক্ষেত্রে কনভার্সন হলো, সেলস হলো। হ্যাঁ, সেলস বা কনভার্সন বিভিন্ন রকম হতে পারে, সেটা ডিপেন্ড করে আপনার অ্যাডের টার্গেটের উপরে। যেরকম আপনি যদি মনে করেন আপনি সেলস করতে চান, প্রোডাক্ট সেল করতে চান, সেলসটাই কনভার্সন। আপনি যদি চান আপনার অ্যাডের মাধ্যমে কেউ আপনার এসে আপনার অ্যাড দেখে অ্যাডে ক্লিক করে একটা লিড সাবমিট করবে, ফর্ম সাবমিট করবে, ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার নাম, তার জেলা, ডিস্ট্রিক্ট, এগুলো ইনফরমেশন দিয়ে একটা ফর্ম সাবমিট করবে। তাহলে আপনি হচ্ছে আপনার টার্গেট হচ্ছে লিড, ওই একটা লিড, মনে করেন কেউ একটা ফর্ম সাবমিট করলে একটা লিড পেয়ে গেলেন, ওই একটা লিডই একটা কনভার্সন। কনভার্সন বিভিন্ন টাইপ হয়, সবগুলোই কনভার্সন, ঠিক আছে, সব টাইপেই হলো কনভার্সন, সেলস, লিড। আপনার যদি টার্গেট হয় ওয়েবসাইট ট্রাফিক, আপনার ওয়েবসাইট আপনার অ্যাডে ক্লিক করে যদি আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে ভিজিট করে, তাহলে এই একটা ট্রাফিক পাইলেন আপনি, ওই একটা ট্রাফিক হলেও তার মানে একটা কনভার্সন পাইলেন। তো আপনার টার্গেট অনুসারে এখানে বেশি বেশি আপনার ওই যেটা টার্গেট করবেন সেটা বেশি বেশি যাতে অ্যাচিভ হয়, সেটার জন্য আপনাকে হেল্প করবে এটা, ঠিক আছে। এবং তাদেরকে অ্যাড দেখাবে যারা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয়, কাদেরকে অ্যাড দেখাবে, তাদেরকে অ্যাড দেখাবে যারা আপনার মনে করেন আপনি ওই গোলটা অ্যাচিভ, কী বলে, আপনার গোল হচ্ছে কী বলে,
সেলস। তো আপনার হবে কি ভাই, আপনার এখন বেশি বেশি সেলস জেনারেট হবে, ঠিক আছে? বেশি বেশি সেলস জেনারেটের জন্য আমার হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন আমি সিলেক্ট করে দিছি। এখন গুগল করবে কি, গুগলের কাছে তো ওই ডাটাগুলো আছে, কারা এখন কেনার জন্য খুব আগ্রহী তাদেরকে অ্যাড দেখাবে বাংলা হিসাব, তখন বেশি বেশি অ্যাড সেলস জেনারেট হবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন, আচ্ছা এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, হ্যাঁ। সিপিএ, টার্গেট সিপিএ, হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এখন কথা হচ্ছে ভাই, আপনি মনে করেন কি বলে কস্ট পার অ্যাকশন, এটা আমি একটু শিটে যাই, যদি শিট বিডিং স্ট্র্যাটেজি শিটে যাই, মানে এখানে আপনি একটু আরেকটু অ্যাডভান্স সেটিং করে দিচ্ছেন এখানে, হ্যাঁ। আপনি এটা ফাঁকাও রেখে দিবেন, ফার্স্টে আপনি ফাঁকাই রেখে দিবেন, হ্যাঁ। মানে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে তখনই যখন আপনার কাছে ডাটা আছে, রিপোর্ট আছে যে আপনি প্রিভিয়াসলি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে অ্যাডমেট চালাইছেন, বা আপনি ম্যানুয়াল সিপিসি বা অন্যান্য, সরি, ম্যাক্সিমাইজ কনভার্সন এটা দিয়ে অ্যাড চালাইছেন। তো আপনার কাছে একটা ডাটা আছে যে পার কনভার্সন কত টাকা কস্ট কাটতে পারে। এটা আপনার অবশ্যই আপনার ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবেন সেই ওয়েবসাইটের সাথে এই গুগল অ্যাড অ্যাকাউন্টের একটা ট্র্যাকিং সেট আপ করতে হবে, হ্যাঁ। এটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট বিষয়, ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং এটাকে বলে, এটা নিয়ে ক্লাস আছে, এটা আমরা করবো আমাদের ওয়েবসাইটের সাথে, যে ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবো না সেই ওয়েবসাইটের সাথে আমাদের অ্যাড অ্যাকাউন্টের কিন্তু কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হবে, মিলন ঘটাইতে হবে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ইসের গোল অ্যাড অ্যাকাউন্টের। আদারওয়াইজ কিন্তু ভাই যে আমরা এই ডাটাগুলো পাবো না, মানে যে আমার পার কনভার্সন কয় টাকা আসতেছে, হ্যাঁ, পার সেলসে কত টাকা আমার খরচ হচ্ছে, সেটা তো জানতে পারবো না। আর সেটা না জানলে টার্গেট সিপিও করতে পারবো না, এখানে টিকও দিতে পারবো না, এখানে এখানে আমরা ওই কত ডলার এটা বসাইতে পারবো না, কারণ আমাদের টার্গেট সিপিএ জানতে হবে। টার্গেট সিপিএ মানে কস্ট পার, টার্গেট কস্ট পার অ্যাকশন, মানে প্রত্যেকটা সেলস জেনারেট হইতে কত টাকা খরচ হয়েছে আমার, সেটা তো জানতে হবে না। সেটা কীভাবে জানবো? মনে করেন ফার্স্টে আপনাকে যে ম্যাক্সিমাস কনভার্সন এটা দিয়ে অ্যাড রান করবেন, এবং অবশ্যই আপনার ওয়েবসাইটে কনভার্সন ট্র্যাকিংটা অ্যাড করা থাকতে হবে, সেট আপ করা থাকতে হবে, তাই না? তো তখন আমরা এটা মানে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা আছে, এবং আমরা কিছু দিন, সরি, কয়েক সপ্তাহ, কয়েক মাস ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে অ্যাডমেট চালাই, দেখলাম যে আমার প্রত্যেকটা কনভার্সনে $1 করে কাটতেছে, তাই না? কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে এটা আমরা দেখবো কীভাবে কনভার্সন ট্র্যাকিং করে। তো তখন আমরা জানতে পারবো $1 কীভাবে আসে। আচ্ছা, $1 আসলো, তো আমরা এটা রিপোর্টও দেখতে পারবো, হ্যাঁ। আমরা এই যে গুগল অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড থেকে অল ক্যাম্পেনে গিয়ে ওইখানে আমরা প্রত্যেকটা ক্যাম্পেনের জন্য রিপোর্ট দেখতে পারবো, ওই রিপোর্টটা নিয়েও ক্লাস হবে। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন, এখানে আমরা ধরেন টার্গেট সিপিএটা কখন দিব, যখন আমরা অ্যাডমেট চালাবো অনেকগুলো ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে, তারপর আমরা দেখতে পাচ্তেছি $1 করে আসতেছে পার কনভার্সন। তো আমরা এখন টার্গেট $1 প্রিভিয়াস অ্যাডে বা প্রিভিয়াস একটা অ্যাডের উপর জাজ করে কিন্তু এখানে আমরা অ্যামাউন্ট দিব না, কয়েকটা অ্যাড, কিছু অ্যাড, হ্যাঁ, কয়েকটা অ্যাড, কয়েক সপ্তাহ অ্যাডমেট চালায়ে বা কয়েক মাস, আমি তো বলবো কয়েক মাস অ্যাডটা চালায়ে আপনার হচ্ছে এটা দেখা উচিত কত কস্ট পার অ্যাকশন আসতেছে। তারপর আপনি এখানে ওই অ্যামাউন্টটা দিয়ে দেন, কী দেন, এখানে আপনি হচ্ছে ধরেন $1 আপনি পাইছেন অন অ্যাভারেজ, বিগত 5-10টা অ্যাড চালাইছেন বা 2-4টা অ্যাডমেট চালাইয়ে দেখছেন যে আপনার অন অ্যাভারেজ $5 করে আসতেছে, তাই না, কস্ট পার অ্যাকশন। তো আপনি এটা অ্যাভারেজ করবেন কিভাবে? বিগত 5টা অ্যাডের রিপোর্ট দেখবেন, রিপোর্ট দেখে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করবেন। ধরেন একটাই $5 আসছে, একটাই $6, একটাই $7, একটাই $2, একটাই $4, সবগুলো যোগ করবেন, যোগ দিয়ে যোগ মানে 5টা অ্যাডের জন্য 5 দিয়ে ভাগ দিতে হবে আর কি। তো এটা অ্যাভারেজ পেয়ে যাবেন। তো অ্যাভারেজটা দিয়ে আপনি অ্যাড চালাইতে পারেন, বা আপনি বিগত মানে সবচেয়ে কম পাইছেন কস্ট পার অ্যাকশন, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি পাইছেন, দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দেন, মানে একটা অ্যাভারেজ অ্যামাউন্ট বের করতে হবে আর কি। আপনার কয়েকটা অ্যাডমেট চালায়ে একটা অ্যাভারেজ অ্যামাউন্ট বের করতে হবে, বা একটা এমন অ্যামাউন্ট বের করতে হবে যেটা আপনার ম্যাক্সিমাম, মানে বিগত যে কটা অ্যাড চালাইছেন সেই কটায় ম্যাক্সিমাম আপনি ধরেন $5 $10 খরচ করছেন, তার থেকে কমই হইতে হবে, তাই না?
মনে করেন $5, সর্বনিম্ন $5 আপনার হচ্ছে একটা অ্যাডে খরচ হয়েছে। তো আপনি চাবেন এবার $4 আপনি খরচ করতে, তাই না? যত খরচ কম হবে ততই ভালো, মেন বাংলা হিসাব। তখন আপনি সর্বনিম্ন 5টা অ্যাডের ভিতরে সর্বনিম্ন খরচ হয়েছে একটা অ্যাডে $4 পার কনভার্সন, সিপিএ $4। তো আপনি এখানে $3.50 দিয়ে দিতে পারেন, এভাবে করবেন, হ্যাঁ। একটু কমাই দিয়েছেন বা $3 দেন, এটা ভালো। $3 বা $3.50 এটা দিয়ে দেখতে পারেন। তো এইভাবে করে আপনাকে সেভ করে দিলে হয়ে গেল। এবং আমার হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন আমরা কোন ক্যাম্পেইনের জন্য, অবজেক্টিভের জন্যই করবে, এটা আমার শিটেই লেখা আছে। তারপর আমি বলি, শিটটাও দেখবেন ওখানে, মুখস্থ করে ফেলবেন। এটা আমরা হচ্ছে করি সেলস এবং লিড, ট্রাফিকের জন্য কিন্তু আমরা এটা চালাবো না ম্যাক্সিমাইজ কনভার্সন, ঠিক আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ, নাকি চালাইতে পারবো? চালাইতে পারবো, সমস্যা নেই। কারণ আমাদের ওয়েবসাইটে একটা ট্রাফিক আসলো, এটা তো একটা কনভার্সন, তাই না? তো তিনটার জন্য আমরা তিনটা ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য চালাইতে পারবো। আচ্ছা, পরের অপশন দেখি। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটা ক্লিক করি। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু পরবর্তীটা, এটার ক্ষেত্রে কি হয় ভাই, এটা আর উপরের দুইটা অলমোস্ট সেম জিনিস, হ্যাঁ। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু আর ম্যাক্সিমাইজ কনভার্সন দুইটা অলমোস্ট সেম জিনিস, বাট একটু ডিফারেন্স আছে। সেক্ষেত্রে মনে করেন আপনি যখন এটা সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট করেন আপনার মূলত সেলস ক্যাম্পেইনের জন্য, হ্যাঁ। ই কমার্স, আপনার যদি ওয়েবসাইট হয়, ওই যে আরওএস বিডিংয়ের মতো, তাই না? আরওএস বিডিং দেখছিলাম না একটা, আরওএস বিডিং, ফেসবুকে যারা ক্লাস করছেন তারা তো জানেন। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কিন্তু আপনার এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস শুধু হবে তখনই আপনি এটা সিলেক্ট করবেন। বা আপনার যদি ই কমার্স বিজনেস হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন আর কি, হ্যাঁ। ই কমার্স বিজনেস মানে তো বুঝেনি, একটা ওয়েবসাইটে মাল্টিপল অনেক প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে, এটা ই কমার্স ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের জন্য আপনার এটা সিলেক্ট করতে হয়। বাট এইটা কখন সিলেক্ট করি? ফার্স্টে আমরা করি কি ভাই, ফার্স্টে মনে করেন ম্যানুয়াল সিপিসি, ম্যাক্সিমাইজ ক্লিকস, ম্যাক্সিমাইজ কনভার্সন, এইগুলো দিয়ে আমরা অনেকগুলো অ্যাডমেট চালাই, হ্যাঁ। এগুলো অনেক অ্যাড চালায়ে তারপরে আমার হচ্ছে কি বলে, হ্যাঁ, অনেকগুলো অ্যাডমেট চালাই, তারপরে আমরা এই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা করি, হ্যাঁ। কয়েক মাস ওইগুলো নিয়ে কাজ টাজ করে তারপর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা আমরা করি আর কি। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর এখানে কোথায় গেল? আচ্ছা, এখানে দেখেন এই যে বিডি স্ট্র্যাটেজি। আচ্ছা, বিডি স্ট্র্যাটেজির এই যে ম্যাক্সিমাইজ 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। আচ্ছা, একটু আপনাদেরকে একটা বিষয় আমি বলা হয়নি আর কি, আচ্ছা ওইটা বলে গেছিলাম আর কি। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু হবে না এটা, নাকি এটা তো ভ্যালু হওয়ার কথা। আচ্ছা, এটা কনভার্সন ভ্যালুটা কই গেল? কীভাবে? এই যে এটার তো ইনফরমেশনগুলো দেওয়াই হয়নি। আচ্ছা, সমস্যা নেই, এই যে এখানে লেখা আছে, সমস্যা নেই। বিডিং স্ট্র্যাটেজি, এ দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু সেলস অ্যাডের জন্য চালাই আমরা, শুধু দেখবেন এখানে আর কোনো জায়গায় কিন্তু ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু লেখাই নাই। এই চার্টটা দেখলে, একদম নিচের এইটা দেখলে বুঝতে পারবেন বিডি স্ট্র্যাটেজি, হ্যাঁ। কেন ভাই শুধুমাত্র সেলস ক্যাম্পেইনের জন্য চালাবো? কারণ দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু আপনি যখন এখানে সেট করে দেন, এটার মাধ্যমে কি বোঝাই ভাই, এটার মাধ্যমে আপনি এটা সিলেক্ট করছেন, এখন হয় কি, এটা সিলেক্ট করলে কি হবে, কি বোঝা যাচ্ছে, যে গুগল আপনার হচ্ছে তাদেরকে অ্যাডটা দেখাবে যারা মনে করেন আপনার ফার্স্টে অবশ্যই আপনার কনভার্সন ট্র্যাকিংটা ওইটা সেট করা থাকতে হবে ওয়েবসাইটের সাথে, এবং এখানে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কনভার্সন ট্র্যাকিং করতে হবে, হ্যাঁ।
তো ওইখানে ওই ক্লাসে আমরা বুঝতে পারবো আরো এই বিষয়গুলো ভালোভাবে। তো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এখানে যদি সিলেক্ট করে থাকেন তাহলে আপনার হচ্ছে অ্যাডটা তখন গুগলের তো অ্যাডভান্স টেকনোলজি আছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো ব্যবহার করে ও করে কি আপনার অ্যাডটা সেই সব মানুষের কাছে দেখাবে যারা মনে করেন আপনার কি বলে, হ্যাঁ সরি, হ্যাঁ আচ্ছা, এখানে আপনার অ্যাডটা তখন সেই সব মানুষের কাছে দেখাবে যারা আপনার কি বলে একটু বড় লোক। হ্যাঁ, আমি ধরেন আমি গরিব মানুষ, আমি হচ্ছে 200 টাকা 500 টাকার টি শার্ট পরি, বাট অনেকে আছে বড় লোক যারা মনে করেন একবারে অর্ডার করে 5,000 টাকার 10,000 টাকা জিনিসপত্র পরে, একটু বড় লোক। বা আপনার মনে করেন এমন মানুষ আছে যারা একটা প্রোডাক্ট, মানে একটু বড় লোক রিচ মানুষ কীরকম হয়, ওরা এত কিছু ভেবে চিন্তে মার্কেটিং মানে কি বলে শপিং করে না। ওরা একটা মানে যে কটা পছন্দ হয় সে কটা প্রোডাক্ট নিয়ে চলে আসে, তাই না? এরকম হয়। বাট আমার মনে করেন গরিব মানুষ মিডল ক্লাস কী করে, তার একটা বাজেট থাকে যে ভাই 500 টাকার কী বলে 2,000 টাকার ভিতর ঈদের মার্কেটিং করতে হবে, 2,000 টাকা বাজেট। বাট বড় লোকের এরকম ভাই বাজেট থাকে না, বড় লোকের বাজেট হলেও আরও বেশি হয়, 50,000 টাকা, 20,000, 40,000, 1,00,000 টাকা ঈদের মার্কেটিংই করে, শপিং করে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে তারা কি বলে শপিং করে। তো এখন কথা হচ্ছে আপনি যখন এটা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা সিলেক্ট করে দেবেন, গুগল করবে কি তাদের কাছে একটা দেখাবে যারা বড় লোক, যারা ওই যে বেশি বেশি কেনাকাটা করে, তাই না? কারণ গুগলের কাছে ওই ডাটাটা আছে। আপনি যখন ওই যে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করবেন তখন আপনার এবং প্রিভিয়াসলি অ্যাডমেট চালাচ্ছেন আর কি, হ্যাঁ, এই আপনার তখন হচ্ছে আপনার অ্যাড দেখে অনেকে কেনাকাটা করতেছে আর কি। ওই কারা কেনাকাটা করতেছে এবং কত টাকার কেনাকাটা করতেছে, হ্যাঁ। মনে করেন মনে করেন মনে করেন একটা অ্যাড দেখে ওয়েবসাইটে গিয়ে কেনাকাটা করলাম। আরও দু একজন, আরও অন্য কয়েকজন আছে, মনে করেন আমি গরিব, আরও দুইজন আছে বড় লোক। ওই দুইজন বড় লোক আপনার ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে 4-5টা প্রোডাক্ট একসাথে কিনলো। বা আপনার হচ্ছে 2-3টা প্রোডাক্ট, একের অধিক প্রোডাক্ট কিনতে হবে, হ্যাঁ। তাহলে তাদেরকে অ্যাডটা দেখাবে। এইখানে একটা শর্ত আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা সিলেক্ট করলে তাদেরকে অ্যাড দেখাবে যারা মনে করেন ওয়েবসাইটে গিয়ে একের অধিক প্রোডাক্ট কেনে, ঠিক আছে? তো একের অধিক প্রোডাক্ট কিনতেছে এবং বড় বড় অ্যামাউন্টের প্রোডাক্ট কেনে, হ্যাঁ। বড় বড় মানে দামি দামি প্রোডাক্ট কিনতেছে, মানে আমার মতো গরিব না, 200 টাকা 500 টাকা জিনিস কিনতেছে এরকম না, 10,000, 20,000 টাকা, 50,000 টাকা বিল করতেছে ওয়েবসাইটে। তো তাদেরকে অ্যাডটা দেখাবে যাতে মনে করেন তাদেরকে অ্যাডটা দেখায় আর কি, হ্যাঁ। তো আমরা মনে করেন অতি লোভী হওয়া যাবে না, হুট করে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা সিলেক্ট করে অ্যাড চালাইলে কিন্তু ভাই আমাদের লস, 12টা মানে লস হয়ে যাবে, তাই না? চালাবো না আমরা। ফার্স্টে ভাই ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন এইসব দিয়ে অ্যাডমেট চালাবো বা ম্যানুয়াল সিবিসি এগুলো দিয়ে অ্যাড চালাবো। চালাই তখন হচ্ছে আমাদের কাছে 2-3 মাস 4 মাস পরে আমরা মনে করেন অ্যাডমেট চালাই, তখন আমাদের কাছে প্রচুর ডাটা আছে। ওই ডাটাগুলো আমাদের কাছে আছে প্লাস গুগল অ্যাডের কাছে আছে। আর গুগল অ্যাডের কাছে থাকা মানে গুগল অ্যাড ওইটাকে স্টাডি করে, আমিও স্টাডি করি, গুগল অ্যাডেও স্টাডি করে। গুগল অ্যাডের মেশিন লার্নিং ওইটা স্টাডি করে। স্টাডি করে করে কি আপনার আপনি যখন হচ্ছে পরবর্তীতে কোনো অ্যাড রান করেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে মনে করেন অ্যাড রান করছেন, তখন আপনার অ্যাডটা মনে করেন ওই যে ওই ধরনের মানুষের কাছে দেখাবে যারা মনে করেন বড় লোক, বেশি বেশি বিগ বাস মানে গুগলের কাছে তো ডাটা আছে না, আপনি প্রিভিয়াসলি অ্যাড চালাইছেন, আপনার অ্যাডে দেখে মানুষ ওয়েবসাইটে গেছে, গরিব মানুষও আপনার অ্যাডে ক্লিক করে কেনাকাটা করছে, বড় লোকও কেনাকাটা করছে, তাই না? এটা গুগলের কাছে ডাটা আছে, প্রিভিয়াসলি আপনার অ্যাড দেখে এইগুলো হয়েছে। তো আপনার হচ্ছে বড় লোকরা কেনাকাটা করছে, ওই বড় লোকের এখন হবে কি আপনি যখন এই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা সিলেক্ট করবেন অ্যাড চালাবেন, বড় লোক মানুষ যারা যারা আছে মানে আপনার ওই যে আপনার ওয়েবসাইটে যারা কেনাকাটা করছে, ওর ওর হচ্ছে আপনার হচ্ছে সেম টু সেম ওদের মতো ব্যবহারের বা আপনার হচ্ছে ওদের মতো অডিয়েন্সকে তখন আপনার অ্যাডটা আবার দেখাবে যখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা সিলেক্ট করবেন। মানে বড় লোকের মতো আরও বড় লোক যারা আছে, মনে করেন রহিম করিম দুই বড় লোক, তারা আপনার অ্যাড দেখে প্রিভিয়াসলি আপনি অ্যাডটা রান করছেন ওইটা দেখে আপনার ওয়েবসাইটে গিয়ে 50,000 1,00,000 টাকার একের অধিক প্রোডাক্ট কিনছে, প্রচুর টাকা আপনার হচ্ছে শুধুমাত্র 50,000 না, আপনার এটা ডিপেন্ড করে মনে করেন আপনার প্রোডাক্টের ভ্যালুর উপরে, ঠিক আছে? প্রোডাক্ট আপনি যদি চিপ প্রোডাক্ট বিক্রি করেন তাহলে ওই চিপ প্রোডাক্ট মনে করেন আমি একটা কিনছি, একজন 10টা কিনছে, যে 10টা কিনবে ও বড় লোক, তাই না? চিপ প্রোডাক্ট।
সো বেশি কিনলে বড় লোক, বা আপনার হচ্ছে মনে করেন আপনি অনেক লাক্সারি প্রোডাক্ট বিক্রি করেন, সেক্ষেত্রে তো তাকে 10টা কিনা লাগবে না, একের অধিক 2টা কিনলে মনে করেন 20,000 টাকা 50,000 টাকা বিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে ওইটাও লাক্সারি, বড় লোক তারাও, তাই না? তো এইভাবে আর কি ডিফাইন হয় যে কাদের কাছে অ্যাড দেখাবে। আপনার হচ্ছে মনে করেন চিপ প্রোডাক্ট, লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে এরকম। সো আপনার হচ্ছে ধরেন কেউ বড়লোক মানুষ, রিচ মানুষ, তাকে তার ডাটাটা গুগলের কাছে চলে গেল কীভাবে? আমি তো অলরেডি ভাই কয়েকটা অ্যাড চালাইছি বিভিন্ন স্ট্র্যাটেজি দিয়ে, বিডিং স্ট্র্যাটেজি দিয়ে, ম্যাক্সিমাম ক্লিকস, ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যানুয়াল সিপিসি, এগুলো এগুলো যখন সিলেক্ট করেছি তখন তো আমি সেলস অ্যাড চালাইছিলাম এগুলোর মাধ্যমে, আমার টার্গেট ছিল সেলস। তো আমি হয়েছে কি, আমার সেলস জেনারেট হয়েছে, কয়টা সেলস হয়েছে, ওই সেলসের ভিতরে আমি আমার মানে কিছু কিছু মানুষ ছিল গরিব, কিছু কিছু বড় লোক। তো বড় লোক মানুষ যারা মনে করেন অনেক একের অধিক প্রোডাক্ট কেনে এবং বড় বড় অ্যামাউন্ট খরচ করে, হ্যাঁ, বিল করতেছে, তো তাদের ডাটাটা তো গুগলের কাছে আছে। এখন করবে কি গুগল, আপনি পরবর্তীতে যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে অ্যাড চালাবেন, তখন গুগল ওই ধরনের মানুষের কাছে অ্যাডটা দেখাবে যারা ওই বড়লোকের মতো মানুষ, ওই বড়লোকের মতো বিহেভিয়ার করে, হ্যাঁ, ওই ধরনের বড়লোক। ঠিক আছে, প্রিভিয়াসলি যে কয়জন কেনাকাটা করছে তাদেরকে শুধু অ্যাড দেখাবে না, কিন্তু অ্যাড দেখাবে কাদের, তাদেরকে অ্যাড দেখাবে না, অ্যাড দেখাবে তাদের মতো আরও যারা লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ এই বাংলাদেশে। আপনার টার্গেটেড লোকেশন, অ্যাডের একটা টার্গেটেড লোকেশন থাকে, ধরেন বাংলাদেশ, হোল বাংলাদেশ, হোল বাংলাদেশের ভিতরে ও এখন খুঁজে বের করবে কারা কারা, মানে প্রথমে খুঁজে বের করবে কারা কারা ইন্টারেস্টেড আপনার এই প্রোডাক্ট কেনার জন্য, তারপরে কারা কারা বড় লোক। এখন আর গরিবরে দেখাবে না অ্যাড, এখন করবে কি যারা যারা বড় লোক তাদেরকে খালি অ্যাড দেখাবে, যারা যারা বেশি বেশি কেনাকাটা করে। গুগলের কাছে তো এই ডাটাটা আছে ভাই, হ্যাঁ, যে আপনার হচ্ছে কারা কারা কেনাকাটা বেশি করে। আপনার ওয়েবসাইট থেকে করবে এরকম না, অন্যান্য ওয়েবসাইট থেকে করে কেনাকাটা, তাদেরকে অ্যাড দেখাবে আর কি, বড় লোক হলেই হবে আর কি। আচ্ছা, এই হলো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর কাহিনী। এখানে আর একটা কাহিনী আছে, টিক চিহ্ন এর, আরওএস বিডিং আর কি, এটাকে বলে টিক চিহ্ন দিলে দেখেন টার্গেট আরওএস এই যে লেখা আছে আর কি, এটা আরেক ধরনের বিডিং, টিক মারলে আরেক ধরনের বিডিং সিস্টেম এটা, বাট রিলেটেড টু ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটার সাথে অনেকটা মিল খাই, এই জন্য এখানে এই অপশনটা দিয়ে রাখছে আর কি, টার্গেট আরওএস। আচ্ছা, এই বিষয়টা কি আমরা একটু শিটে দেখি। টার্গেট আরওএস মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, হ্যাঁ, এটা কিন্তু রিটার্ন অন অ্যাড স্পেন্ড আরওএস এর ফুল ফর্ম। এই দেখেন আমরা এখানে চলে আসছি, বিডি স্ট্র্যাটেজি টার্গেট আরওএস, তাই না? আচ্ছা, এখানে কি হয়, এখানে দেখেন $10 ইন সেলস ফ্রম ক্যাম্পেইন। আচ্ছা, এখানে দেখেন মনে করেন আপনার কি বলে, আপনি একটা অ্যাড রান করছেন, অ্যাডে আপনার হচ্ছে টোটাল খরচ করছেন আপনি $2, ঠিক আছে? আরওএস এর একটা সূত্র আছে, সূত্রটা মাথায় রাখেন, সূত্রটা হচ্ছে টোটাল টোটাল অ্যাড রেভিনিউ ভাগ টোটাল অ্যাড স্পেন্ড গুণ 100%। এটা গুগল করবেন, সূত্রটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এখানে দেখেন তাহলে হচ্ছে এখন আমি মনে করেন আমি অ্যাডে খরচ করছি $2, কিন্তু আমি অ্যাডের মাধ্যমে রেভিনিউ জেনারেট হয়েছে $10। তাহলে সূত্র অনুসারে প্রথমে রেভিনিউ দিতে হবে উপরে $10, নিচে $2 টোটাল অ্যাড স্পেন্ড গুণ 100%। 10/2 কত হয়? 5। 5 গুণ 100 কত হয়? 500%। এখানে ওই কথাটাই বলা আছে, তার মানে আপনার আরওএস হয়েছে 500% আর কি, হ্যাঁ, 500%টাই হচ্ছে আপনার আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে অ্যাডের পিছনে খরচ করে কত টাকা রিটার্ন পাইছেন, কত পার্সেন্ট লাভ হয়েছে। 500% লাভ হয়েছে মানে 5 গুণ প্রফিট করছেন আপনি, বুঝতে পারছেন? তো টার্গেট আরওএস তখনই আমরা সিলেক্ট করি যখন মনে করেন আমরা ওই ধরনের কাস্টমারকে অ্যাড দেখাতে চাই যারা বড় লোক। এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা সিলেক্ট করে নিছি, তারপর টিক চিহ্ন দিছি, মানে আমরা দেখাতে চাই বড় লোক মানুষজনকে অ্যাড দেখাও যারা মনে করো ওই যে বেশি বেশি কেনাকাটা করে আর কি। তো গরিবকে দেখায়ও না, বাট এখানে টার্গেট আরও এসে এখানে আপনি পার্সেন্টেজ দিয়ে দিবেন আর কি। যদি 500% দেন তার মানে আপনি অ্যাডের পিছনে মনে করেন $1 খরচ করছেন, $5 লাভ করতে চাচ্ছেন। এটা আপনি ফেসবুক গুগলকে বলে দিতে পারেন যে ভাই আমার 500% দরকার, ঠিক আছে? আপনি যদি এখানে অ্যাডের পিছনে খরচ করছেন, মানে অ্যাডের একটা বাজেট থাকে না ভাই,
একটু পরেই দেখেন বাজেট কথাটা লেখা আছে, এই দেখেন বাজেট, এখানে দেখা যাচ্ছে $234.84 পার ডে। আচ্ছা এখানে মানে আপনার ক্লায়েন্ট বলে দিবে কত কত বাজেট পার ডে। হ্যাঁ এটা পার ডে, $10 বলতে পারে, $100 বলতে পারে। মনে করেন 10 দিনের জন্য অ্যাড চালাইছে, প্রতিদিন $10 টার্গেট, 10 দিনের জন্য তাহলে কত হয়, $100 টোটাল খরচ হবে। তো আপনি $100 খরচ করে 5 গুণ কত হয়, $500 ইনকাম করতে চাচ্ছেন এর মাধ্যমে, সেল জেনারেট করতে চাচ্ছেন, তাই না? তো আপনি এখানে 500% দিয়ে দিবেন টার্গেট অনুসারে। এখন ভাই এখানে 500 দিব না 1000 দেবো, এটা বুঝবো কীভাবে ভাই? ভাই এটা প্রথমে আপনাকে যে এটা টিক না মেরে, এই প্রথমে টিক দিবেন না, প্রথমে আগে এই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা সিলেক্ট করে অ্যাডমিট চালাইতে হবে আগে। এটা অ্যাড চালাইলে অ্যাডের 7 দিন 10 দিনের জন্য অ্যাড চালাবেন, বা কয়েকটা কিছু, মানে একটা না একের অধিক অ্যাডমিট চালাবেন, বা কয়েক সপ্তাহ কয়েক মাস ধরে এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে অ্যাডমিট চালাই বুঝতে পারবেন যে আপনার খরচ কীরকম আসতেছে, সরি কীরকম, কত পার্সেন্ট আসতেছে। হ্যাঁ মানে আরওএস কত পার্সেন্ট আসতেছে, এটা কিন্তু আপনারা অ্যাডের রিপোর্টে গিয়ে দেখতে পারবেন, ওখানে ফিল্টার করে দেখতে পারা যায়, দেখা যায়। হ্যাঁ ওখানে হয়তো অনেক সময় মিসিং থাকে অপশনটা, বাট ওখানে ফিল্টার অপশনে ক্লিক করে এটা দেখা যায়, এটা আমরা দেখা দেবো পরে, দেখাই দিব, রিপোর্টের ওই ক্লাস আছে। তো এখান থেকে দেখা যায় কত পার্সেন্ট আসতেছে। ধরেন আপনি প্রিভিয়াসলি অ্যাড রান করছেন, কোনোটাই 500%, কোনোটাই 100%, কোনোটাই 200%, কোনোটাই 1000%। তো আপনি এখানে অ্যাভারেজ করেন একটা, অ্যাভারেজ করে একটা অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন টার্গেট আরওএস। বা আপনার হচ্ছে আপনি এখানে প্রিভিয়াসলি একটা অ্যাডে 5টা অ্যাড চালাইছেন, 5টা অ্যাডে কোনো অ্যাডে 500, কোনো অ্যাডে 300, কোনো অ্যাডে 100, কোনো অ্যাডে 100 পাইছেন, 100%। এখানে কিন্তু যত পার্সেন্ট বেশি হবে ততই কিন্তু ভালো। এখানে একটা বিষয় কি, এখানে কিন্তু 100% দেওয়া মানে 500%-এর জায়গায় 100% দিয়েছেন, তার মানে আপনার খারাপ কিন্তু। 100% যত কম হবে আরওএস ততই খারাপ, যত পার্সেন্ট বাড়বে 500 জায়গায় 1000 হলে ভালো, ঠিক আছে, মানে 10 গুণ আপনার প্রফিট। তো আপনি এখানে কত পার্সেন্ট দিবেন, ওই যে ওই ডাটাগুলো পড়বেন, এভারেজ যেটা হয় সেটা দিতে পারেন, অথবা আপনার হচ্ছে এটা দিতে পারেন যে আপনি একবার ম্যাক্সিমাম 500 পাইছেন, হ্যাঁ একবার পাইছেন 300, একবার পাইছেন, এভারেজটা দেওয়াই ভালো। হ্যাঁ এভারেজের থেকে একটু বাড়ায় কমায়, সরি একটু বাড়াই দিতে পারেন এভারেজের থেকে। সো এভারেজ করার বিষয়টা খুব ইজি, আপনার প্রিভিয়াস এলে অ্যাডমেন্ট রান করে ওইখান থেকে অ্যাভারেজ করে ফেলতে পারবেন আর কি। তো এইভাবে অ্যাভারেজ করে এখানে দিবেন আর কি। আচ্ছা এখানে আর একটা শর্ত আছে, আপনি টার্গেট, আচ্ছা 15 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে, 15 মিনিটের ভিতর আমার ক্লাসও শেষ করে ফেলতে পারবো না, প্যারা নাই। আচ্ছা এখানে শর্ত আছে, টার্গেট আরওএস আপনি এখান থেকে সিলেক্টই করতে পারবেন না, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে কাজই করতে পারবেন না ভাই, ঠিক আছে। এখানে 500% দেন, এটা কি বলতেছে দেখেন, বিফোর সেটিং এ টার্গেট আরওএস ওয়েট আনটিল দ্য অ্যাকাউন্ট দ্যাট সেট আপ কনভার্সন ট্র্যাকিং হ্যাজ রিসিভড অ্যাট লিস্ট 15 কনভার্সন ইন দ্য লাস্ট 30 days। মানে আপনার এক্ষেত্রে এখানে দেখেন ওইখানে যে লেখাটা আছে এখানেও সেটা আছে, নোট টু ইউজ টার্গেট আরওএস, মানে আপনি ততক্ষণ পর্যন্ত টার্গেট আরওএস সেটিং এখান থেকে সিলেক্ট করে অ্যাড চালাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার 15 থেকে 50টা কনভার্সন, তার ভিতরে মিনিমাম 15টা ইউনিক কনভার্সন হইতে হবে। 15টা কিন্তু 15 থেকে 50 টোটাল, অথবা অ্যাটলিস্ট 15টা, এবং 15 থেকে 50টা আপনার হচ্ছে হইতে হবে, বাট অ্যাটলিস্ট 15টা ইউনিক হইতে হবে। ইউনিক মানে একই, অনেক সময় হয় না একই মানুষ বারবার কেনে বারবার কেনে, তো একটা মানুষ 10টা মনে করেন 10টা প্রোডাক্ট কিনলো একাই, হ্যাঁ, আবার এরকম হইতে পারে 10টা আলাদা আলাদা মানুষ এক একজন একটা করে প্রোডাক্ট কিনছে, তো এক একজন একটা একটা কিনছে, একটা একজন ইউনিক, ঠিক আছে। মনে করেন আপনার ওয়েবসাইটে 100টা সেলস হয়েছে, প্রিভিয়াস এখানে কি বলতেছে 28 to 30 দিন, ঠিক আছে, প্রিভিয়াস 28 দিনে ধরেন 100টা সেল হয়েছে, বাট 100টা সেলসে একজন মানুষই 50টে কিনছে, আর একজন মানুষ 25টে, আর একজন মানুষ 25টে, তার মানে ইউনিক, মানে একটা মানুষ 50টে প্রোডাক্ট কিনছে, একটা মানুষ 25টে, একটা মানুষ 25, আর আরেকটা মানুষ 25টা, টোটাল 3জন কিনলো না, এক একজন মানুষ অনেকগুলো কিনছে, বাট আপনার এক একজন 50টা 25টে 25টে এরকম, মানে 3টে ইউনিক সেল হয়েছে, জাস্ট 3টে ইউনিক কনভার্সন হয়েছে কিন্তু এখানে, মানে 3জন জাস্ট কিনছে, এটা হচ্ছে ইউনিক কনভার্সন আর কি, ইউনিক সেল। তো এখানে 15টা মিনিমাম ইউনিক সেল হইতে হবে, হ্যাঁ এটা কন্ডিশন, এই কন্ডিশনটা অ্যাপ্লাই হলে বিগত 30 মাসে 30 দিনে
বা 28 থেকে 30 দিনে যদি এই কন্ডিশন অ্যাপ্লাই হয় তারপরে আপনি আরওএস বিডিংটা করতে পারবেন। আচ্ছা, একটা জিনিস আমি মিসিং করেছি, টার্গেট সিপিএতে কিন্তু এই বিষয়টাও অ্যাপ্লাই হয়, কন্ডিশন আছে, এই কন্ডিশনটা আমি তো বলেই নেই। আচ্ছা, টার্গেট সিপিএ ভাই কোথায় ইউজ করতে হয় এটা তো জানেন। এটা ভাই ইউজ করতে হয় কিন্তু আমাদের আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন, এই যে উপরেরটাই ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেখেন এখানে কিন্তু ওই যে টিক চিহ্ন দেওয়ার পরে টার্গেট সিপিএ, এটারও কন্ডিশন আছে ভাই। এটা কিন্তু যখন তখন আপনি চালাইতে পারবেন না টার্গেট সিপিএ। এটার কন্ডিশন হচ্ছে যে এটা গুগল সেজ দ্য মিনিমাম নাম্বার 15 থেকে 50টা কনভার্সন, এর ভিতরে মিনিমাম 15টা কনভার্সন হইতে হবে আর কি। মানে সেম, এই যে এইটারটা এটা সেম, আর ওএস এর কন্ডিশন আর টার্গেট সিপি এর কন্ডিশন দেখেন সেম, ঠিক আছে। এখন ভাই কিভাবে বসবো 15টা ইউনিক হয়েছে 50টা ইউনিক হয়েছে, এগুলো ভাই যে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হবে, ক্লাস আছে এগুলো নিয়ে কথা আছে, ক্লাস আছে, ক্লাসে দেখানো হবে কীভাবে কনভার্সন ট্র্যাকিং হয়। তো মিনিমাম মনে করেন প্রিভিয়াসলি আপনি অ্যাডমেট চালাইছেন, সেই অ্যাডে 15 থেকে প্রিভিয়াস অ্যাড চালাইছেন প্লাস 28 থেকে 30 দিনের এই কন্ডিশন, এবং আপনার হচ্ছে 15 থেকে 50টা কনভার্সনে হয়েছে ইউনিক 15টায়, আর একটা কন্ডিশন ইউনিক 15টা হইতে হবে। তো সেক্ষেত্রে আমরা টার্গেট সিপিএটা কাজ করতে পারবো। হ্যাঁ, এখন আপনি যে এখানে টিক দিয়ে এখন ডলার দিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার অ্যাডই রান হবে না, পরে দিয়ে দেখবেন অ্যাড রান হচ্ছে না। সো আপনি আনটিক করে দিবেন, ঠিক আছে, টিক আনটিক করে সেভ করে দিবেন। আচ্ছা, এই গেল আপনার হচ্ছে মেন বিডিং স্ট্র্যাটেজি। তারপরে পাশাপাশি আরও কিছু কিছু বিডিং স্ট্র্যাটেজি আছে, সেগুলো নিয়ে আমরা একটু দ্রুত কথা বলে ফেলি, 11 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আচ্ছা, টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটা আমরা প্রথমে বলছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে করি, বড় বড় কোম্পানি চালাই, আপনার এই সব কাজ দেবে না কেউ। তারপরে বলে দিই কাহিনি কি, এটার কি, ধরেন আপনি কাজ পাইছেন, হ্যাঁ, আপনি সুন্দর করে অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য টার্গেট ইমপ্রেশন শেয়ার এখান থেকে সিলেক্ট করে নিয়েছেন। এটা আপনি কোন কোন ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য চালাইতে পারবেন, সব ধরনের, কি বলে এটা আপনার, এটা অবশ্যই সেলসের জন্য তো চালাবেনই না, তাই না, ওয়েবসাইট ট্রাফিকের জন্যই তো চালাবেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি ভাই সেলস মার্কেটিং অবজেক্টিভ, এখানে সেলস দিবেন নাকি না, লিড দিবেন না, শুধুমাত্র ট্রাফিক। হ্যাঁ, এগুলো কিন্তু বুঝতে হবে ভাই আমি কি কি বলতেছি, মার্কেটিং অবজেক্টিভ আর ক্যাম্পেইনের গোল একই। তো এখানে বা ওই যে আপনার হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ, আমরা সবার প্রথমে যেটা সিলেক্ট করি আর কি, সেলস, ট্রাফিক, তারপর আরও কিছু কিছু আছে না, লিডস, তো এখানে শপিং আরও কিছু কিছু আছে। তো এখানে দেখেন আমরা ভাই শিটটা দিয়ে না, আচ্ছা শিটটা দিব না সমস্যা নেই, শিট বা গুগল ডক ফাইলটা দিব না সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন তো আমরা মার্কেটিং অবজেক্টিভটা এখানে সিলেক্ট করে দিলাম। কি অবশ্যই এখানে ভাই সিলেক্ট করতে হবে কি ভাই, ট্রাফিক, নাহলে কিন্তু হবে না। তো এখানে ট্রাফিক, এবং কখন কোনটা সিলেক্ট করবেন এই শিটে সব আছে, মুখস্থ করে ফেলবেন শিট ক্লাসটাও দেখবেন প্লাস শিটটাও দেখবেন। আচ্ছা, টার্গেট ইমপ্রেশন শেয়ার সিলেক্ট করার পরে এখন কাহিনী হচ্ছে ভাই কখন আমরা টার্গেট ইমপ্রেশন এটা ইউজ করি, যখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। এখন মনে করেন কোনো অ্যাড, আমরা কোনো কিওয়ার্ডের ওপরে কিওয়ার্ডের টার্গেট করে অ্যাড রান করলে আমাদের অ্যাডটা কিন্তু 2টা পজিশনে দেখায়, সরি 3টা পজিশনে। কি পজিশনে, মানে 1 নম্বরে একটা অ্যাড দেখায়, 2 নম্বরে এটা, 3 নম্বরে আর একটা অ্যাড, এক এক জায়গায় একটা অ্যাড দেখায় না কোম্পানির অ্যাড। তো আপনার অ্যাডটা আপনি কোথায় দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করে দিতে পারেন। মনে করেন আপনার অ্যাডটা এনিওয়্যার অন দ্য রেজাল্ট পেজ, মানে সবার প্রথমে থাকে অ্যাবসোলুট, এটা আর কি, এটা নিয়ে কথা বলি, মানে 1 নম্বরে যেটা থাকে, যেটা অ্যাডটা দেখা যায় ওটাকে অ্যাবসোলুট টপ রেজাল্ট পেজ বলে। তারপর 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে যেগুলো থাকে সেগুলোকে বলে টপ অফ পেজ রেজাল্টস। আর এনিওয়্যার অন দ্য পেজ রেজাল্টস মানে নিচের দিকে, 4-এর পরে একটা গ্যাপ থাকে, একটু গ্যাপ থাকে, তারপর হচ্ছে আবার নিচে স্ক্রল করে নিচে গেলে অনেক অ্যাড দেখা যায়, ওইটা হলো এনিওয়্যার অন রেজাল্ট পেজেস আর কি। তো এইটা মূলত 3টা জায়গায় আমার অ্যাডটা দেখাবে। তা আমরা সবসময় চাই ভাই আমাদের একটা টপে দেখাক, তাই না, আমরা এগুলো সিলেক্ট করি না, টপ অফ দ্য রেজাল্ট পেজ বা এনিওয়্যার এটা। আচ্ছা, এখানে আপনার হচ্ছে অ্যাবসোলুট টপ অফ রেজাল্ট পেজ, এটা আমরা সিলেক্ট করে দিই। মানে আমার হচ্ছে এটা আমাদের একটা 1 নম্বরে দেখাতে চাবো, তাই না, আমরা আমরা কখনো চাবোই না আমাদের একটা ভাই নিচে দেখাক। তো আমরা এখানে আরেকটা বিষয় আছে, এটা সিলেক্ট করে দিই। তারপর হচ্ছে এখানে দেখেন পার্সেন্ট অফ ইমপ্রেশন শেয়ার টু টার্গেট, মানে আমার একটা ভাই মনে করেন 100 বার দেখাবে, 100 বারের ভিতরে 100 বারে কি আমার একটা সবার উপরে দেখাবে, মানে আমার একটা ধরেন 100 মানুষ দেখলো, তো 100-র ভিতরে কত মানুষ
আমি চাচ্ছি কত মানুষ আমার একটা টপে দেখবে আর কত মানুষ একটু নিচে নিচে হইলেও সমস্যা নাই। মনে করেন আমি এটা 100%ই দেখবো, তাই না? আমি এটা দিয়ে দিব 100%, কারণ ভাই অনেকের টার্গেট থাকে 80%, 70%, আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? কারণ আপনি 70% অ্যাটলিস্ট তো দিবেনই আর কি। এটা আপনি যে কোনো একটা দিতে পারেন, 70, 80, 90, 100, ঠিক আছে? তো সেক্ষেত্রে হবে কি, আপনার গুগল করবে কি, আপনার 70% টাইম বা 80% টাইম আপনার একটা টপে শো করার জন্য ট্রাই করবে, অ্যাবসোলুট টপে। এটা যে যে সিলেক্ট করবেন সেটাই আর কি। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সিবিসি কত? সেক্ষেত্রে আপনি এটা ফাঁকাও রেখে দিতে পারেন, ফাঁকা রেখে দিয়ে সেভ করে দিতে পারেন। আচ্ছা, না দিতেই হবে। আমি ভাই এইটা দিয়ে, মানে এটা আমি কি বলছিলাম, এটা দিয়ে মানে বড় বড় কোম্পানি অ্যাড চালাই। আমি এটা দিয়ে আজ পর্যন্ত চালাই না, কারণ আমাকে বড় কোম্পানি কাজ দেয় নাই, কাজ পাই নাই আমি বড় কোম্পানির, ঠিক আছে? বড় কোম্পানির প্রজেক্ট টজেক্ট করি নাই। আচ্ছা, ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট এখানে ধরেন আপনি কত দিবেন। এখানে আপনি হচ্ছে ওই কিওয়ার্ড রিসার্চ করছেন না, ওই কিওয়ার্ডের জন্য অ্যাভারেজ ওই অ্যামাউন্টটা দিয়ে দেন। এখানে ধরেন প্রত্যেকটা ওই যে ফরকাস্টিংয়ের ওইখানে, অথবা প্রত্যেকটা ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে টপ অফ দ্য পেজ বিড রেঞ্জ লো রেঞ্জের অ্যাভারেজ করে ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেন। 1.25 ধরেন অ্যাভারেজ দিয়ে আপনার সুন্দর করে সেভ করে দিলে হয়ে গেল। এ হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য আপনার এটা করে আর কি, হ্যাঁ। টার্গেট ইমপ্রেশন শেয়ার এটার নাম। আচ্ছা, আর দুইটা বিষয় আছে, ওই দুইটা দিয়ে। আর কয়টা বিষয় আছে এখানে? সিপিএম, ভিসিপিএম, আর একটা আছে, আর একটা আছে, আর একটা আছে, কি বলে, হ্যাঁ, সিপিভি। এই তিনটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। মাত্র যেগুলোর নাম বললাম, এই যে এই সিপিএম, ভিসিপিএম, হ্যাঁ, আর একটা আছে কি বলে, সিপিভি। ভাই আজ বাদ দেন না ভাই, আজকে শেষ করে দিতে হবে তো। প্রতিদিনই ক্লাস নেবো নাকি? প্রতিদিনই একই টপিক নিয়ে ক্লাস নেবো নাকি? কোলেট বিডিং স্ট্র্যাটেজি। আপনার ভাল লাগতেছে না ভাই, আপনি ক্লাস রেকর্ডিং দেখে নেবেন, সমস্যা কি? আপনার ভালো লাগতেছে না, লিভ নেন ভাই। এগুলো বিষয়গুলো জটিল বিষয় ভাই, মাথার উপর দিয়ে যাবে স্বাভাবিক। আর মাথার উপর দিয়ে গেলে কি মানে আপনি ছেড়ে দেবেন নাকি কোর্স? কোর্স করতে না মন চাইলে আপনি করেন না, সমস্যা নেই। এত জটিল লাগলে ব্রেনে এত প্রেশার দেওয়ার দরকার নেই। আচ্ছা, ই করেন, কি বলে, ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। আমরা এখানে দেখেন সিপিএম আর ভিসিপিএম, এগুলো আসলে আরেকটা আছে ভিসিপিভি, সরি, শুধু সিপিভি, হ্যাঁ। তো এগুলো আমরা মূলত ওই যে ইসের জন্য করি, হ্যাঁ। এগুলো নিয়ে ক্লাস হবে, এগুলো নিয়ে আপনার হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করবো না, ডিসপ্লে অ্যাড। আমরা অ্যাড তো দুই ধরনের হয়, তাই না? আপনার অ্যাড কিন্তু ভাই দুই ধরনের হয়, একটা হচ্ছে সার্চ অ্যাড, একটা ডিসপ্লে অ্যাড। সার্চ অ্যাড মানে যে গুগলে আমরা এতদিন দেখাইছি অনেক সার্চ অ্যাড, কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে অ্যাডটা দেখা যায়। আজকে দেখবো ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডটাও তো দেখাইছি, এই যে ওয়েবসাইটে দেখেন, বিভিন্ন অ্যাপসের ভিতরে অ্যাড দেখেন, ইউটিউবের ভিডিও দেখেন, এগুলো সব ডিসপ্লে অ্যাড, হ্যাঁ। তো ধরেন আমরা আমরা প্রথম আলোতে যদি যাই, ওইখানে কিন্তু আমরা অ্যাড দেখি, তাই না? ডিসপ্লে অ্যাড দেখি। তো আচ্ছা, এখন হচ্ছে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে এগুলো আমরা সিলেক্ট করি আর কি, হ্যাঁ। ডিসপ্লে অ্যাড যখন আমরা ক্রিয়েট করব, ওই ক্লাসে আমরা দেখব বিডিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, যে সিপিএম কখন সিপিএমটা ইউজ করতেছি, করার অপশনগুলো আর কি, ভিসিপিএম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু এইগুলো বিষয়ে একটু জানি, বিষয়টা আসলে কখন ইউজ করতে, এবং এগুলো মানে এইগুলো কী বিষয়, হ্যাঁ। সিপিএম মানে কস্ট পার ইমপ্রেশন, হ্যাঁ। কস্ট পার ইমপ্রেশন মানে এটা আমরা ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য চালাই। মনে করেন আমরা কোনো ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ডিসপ্লে ক্যাম্পেইন আমরা দেখতে পারি, ওয়েবসাইটে, ইউটিউবের অ্যাডে, ইউটিউবের ভিডিওর মাঝে, এগুলো সব ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অ্যাপসের ভিতরে। তো মনে করেন আমরা এই যে এখানে আসছি, তো এইখানে দেখেন ফার্স্ট সবার উপর একটা ব্যানার অ্যাড দেখা যাচ্ছে, তাই না? এগুলো ডিসপ্লে অ্যাড। তারপরে এই যে এখানে ডিসপ্লে অ্যাড। এখন আপনি যখন বিডিং স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু সিপিএম বিডিং স্ট্র্যাটেজি। তো এক্ষেত্রে আপনি যখন সিপিএম বিডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন, দিয়ে অ্যাড চালাবেন, তখন হবে কি, এবং ডিসপ্লে অ্যাড চালাবেন, এবং হচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে আপনার অ্যাডটা দেখাবে, হ্যাঁ। তো আপনার অ্যাডটা তখন হচ্ছে টাকা কাটবে কিভাবে? আপনি যখন সিপিএমটা সিলেক্ট করলেন, তখন টাকা কাটবে কীরকম, মানে কস্ট 1000 ইমপ্রেশনে, মানে ইমপ্রেশন মানে আপনার অ্যাডটা দেখলো মানে একটা ইমপ্রেশন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, 3 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, শেষ করে দিতে হবে।
একটা ইমপ্রেশনে একটা কি বলে একবার দেখলেন চোখ দিয়ে, এটা একটা ইমপ্রেশন হলো। বা এই যে এইখানে দেখেন আরেকটা অ্যাড, এই যে এখানে হোলসিম ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন, দেখতে পাচ্ছেন না? এটাও কিন্তু গুগল অ্যাড। তো বিভিন্ন জায়গায় অ্যাড দেখাই, বিভিন্ন জায়গায় অ্যাড দেখাই। তো এই অ্যাডগুলো কী ব্যাপার, স্ক্রিন কি শেয়ার অফ হয়ে গেল নাকি? হ্যালো, স্ক্রিন শেয়ার মনে হয় অফ হয়ে গেছে, আমি মুখ দিয়ে মানে বলতেছি, আপনারা শুনেন। তো বিভিন্ন জায়গায় অ্যাড ম্যাড দেখাই। তো অ্যাডের ক্ষেত্রে কী হয় ভাই, ওই যে 1,000 বারে আপনার অ্যাডটা দেখলে তখন টাকা কাটে আর কি, হ্যাঁ, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। তো এটা আপনার কত কাটে, এটা গুগলের নিজের ইচ্ছা মতো কাটে, ঠিক আছে। আচ্ছা, ভিসিপিএমটা কি? ভিসিপিএম মানে আপনার অ্যাডটা, সিপিএম আর ভিসিপিএম এগুলো ওয়েবসাইট এবং ওয়েবসাইটের ক্ষেত্রে হয়, হ্যাঁ। মনে করেন ভিএবল, ভিসিপিএম মানে ভিএবল কস্ট পার 1,000 ইমপ্রেশন, মানে আপনার একটা অনেক সময় ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাড দেখায়। আমি বলছি ফার্স্টের দিকে, এখানে আবার একদম নিচে অ্যাড আছে কিন্তু, এই যে দেখেন, এই যে এখানে আর একটা তীর লবণ, এটা কিন্তু অ্যাড দেখা যাচ্ছে। তো অনেক সময় হয় কি ভাই, আমরা খুব দ্রুত স্ক্রল করি, অ্যাড ম্যাট কিছুই দেখি না। অ্যাড ম্যাট কিন্তু আমাদের চোখে মানে জাস্ট স্ক্রল করতেছি, অ্যাড না দেখে আমরা নিচে চলে গেছি। তো আমরা কিন্তু অ্যাডটা 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের বেশি সময় ধরে আমরা অ্যাড দেখি নাই, তাই না? সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে টাকা কাটে না যদি আপনি ভিএবল সিপিএম দিয়ে অ্যাড চালান। মানে অনেক সময় এরকম হয় না, মানুষ মানে চোখের পলক, মানে আমরা স্ক্রিন কি বলে, দেখেন এক্ষেত্রে যেটা হলো, মানে এখানে অনেকগুলো অ্যাড দেখালো, কি বলে, প্রথম আলোর এখানে দেখেন অনেক জায়গায় অ্যাড দেখা যাচ্ছে। তো আমরা করছি কি, প্রথমে আমরা এই যে এখানে এক ফার্স্টের এই ব্যানার অ্যাডটা 1 সেকেন্ডের বেশি সময় ধরে দেখলাম। বাট কিছু কিছু অ্যাড আমরা স্ক্রল করে চলে গেলাম কিন্তু মিস হয়ে গেল, 1 সেকেন্ডও দেখি নাই। কোনটা মিস হয়েছে দেখেন ভাই, এই যে এটা তীর লবণের অ্যাডটা আমরা দেখিই নাই। কীভাবে? জাস্ট স্ক্রল করে নিচে চলে গেছি ভাই, এটা মিস হয়ে গেল, এটা ভিউ হলো না, দেখা হলো না। ভিউয়েবল বা 1 সেকেন্ডের বেশি টাইম ধরে দেখলাম না, সেক্ষেত্রে টাকা কাটে না। ভিএবল, এই যে আমরা সেক্ষেত্রে আমরা ভিএবল সিপিএমটা সিলেক্ট করলে এরকম হয়। আর সিপিভি এটা নিয়ে ক্লাস হবে, ক্লাসে আমরা দেখবো, ডিসপ্লে ক্যাম্পেইন ট্যাম্পেইন ক্রিয়েট করবো, ইউটিউবের ক্যাম্পেইন ট্যাম্পেইন ক্রিয়েট করবো, তখন দেখতে পারবো। ঠিক আছে, ওইটা নিয়ে এখন আর কথা বলতেছি না। সেক্ষেত্রে হয় কি, ওই যে আপনার নির্দিষ্ট নিয়ম আছে, মানে এই সময় টাকাটা কাটবে, হ্যাঁ। ভিএবল মানে সিপিভির ক্ষেত্রে ইউটিউবের ভিডিওর জন্য আমরা ওই অ্যাডটা চালাই মূলত, হ্যাঁ, জাস্ট এটা মাথায় রাখবেন। সিপিভি বিডিং স্ট্র্যাটেজি ইউটিউবের ভিডিও অ্যাডের জন্য চালাই শুধু। আর সিপিএম ভিসিপিএম এগুলো আমরা ওয়েবসাইটের জন্য, অ্যাপসের জন্য চালাই। আচ্ছা, এই শিটটা দিয়ে দিব, শিটটা সুন্দর করে সবাই দেখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, শিটের যা যা আছে।